उतर कर गारे हेवा से उतर कर गारे हेवा से सूए कौम आया एक नुस्खाए किमिया सतलाया तुम्हार नामेर मधुर गाने হৃদয় ভরে যায় তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনকে রমজান মাসে নাজিল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের ভিতরে রমজানকে শ্রেষ্ঠ মাস বানায় দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআনকে আমি নাজিল করেছি রমজান মাসে, আর রমজান মাসকে 12টি মাসের ভিতরে সব থেকে বেশি মর্যাদাবান করেছি। আবার আল্লাহ বলেন, এই কোরআনকে আমি নাজিল করেছি কদরের রাত্রে। সেই কদর নামে একটা সূরা নাজিল করে দিলেন। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলি আল্লাহু আকবার। কদরে আমি এই কোরআনকে নাজিল করেছি, যে রাতের এত মর্যাদা, যে রাত্রে আমি কোরআন নাজিল করেছি 1000 মাসের থেকেও একটা রাতের মর্যাদা আল্লাহর কাছে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, এজন্য কাফেররা জানে এই কোরআন যদি কেউ শুনে ফেলে দলে দলে মুসলমান হয়ে যাবেন। তার বাস্তব প্রমাণ, একটা প্রমাণ আমি দেব আপনাদেরকে। আমার বন্ধুগণ, দিলের কান লাগায় শুনবেন। কিন্তু আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করে দিল, চতুর্দিক থেকে নির্যাতন। ওই যে মনে আছে তো, আব্দুল্লাহ ইবনে মাসুদকে আবু জেহেল থাপ্পড় মেরে রক্ত বাহির করে দিল, মনে আছে আপনাদের? আমার বন্ধুগণ, এভাবে নির্যাতন শুরু হয়ে গেল। 11 জন পুরুষ আর 4 জন মহিলা, এরা একত্র হয়ে চিন্তা ভাবনা করলো, এখানে তো আর থাকা যাচ্ছে না, নির্যাতনের স্টিম রুলার চালু করে দিয়েছে, তাহলে আমরা কি করব? চলো আমরা হিজরত করে আবাসিনিয়ায় চলে যাই। 15 জন আবাসিনিয়ায় চলে গেলেন। হিজরত করে বাদশা নাজ্জাশীর দরবারে চলে গেল। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونؤمن به ونتوكل عليه نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد
জবান ছেড়ে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا حبيبنا محمد রসুলের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? বেশি না কম? তো যদি ভালোবাসা থাকে আকাশ বাতাস মাতোয়ারা করে পড়ি আল্লাহুম্মা وعلى آله তোমার নামের মধুর গানে হৃদয় ভরে যায় তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়াই আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا بلغ الأولى بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার অন্তর্বর্তী বড়ডাউটি ইসলামিক যুব সংঘের উদ্যোগে প্রথম তাফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ সাহেব আলী খন্দকার। আমরা দোয়া করছি কোরআনের মাহফিলের সভাপতিত্বের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে আজীবন ইসলামের ময়দানে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ যাবৎ কোরআন ও হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন হজরত মাওলানা ইউনুস আলী সাহেব দামাত বারাকাতুহু। আল্লাহ তাআলা তার কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। স্টেজে উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত
আইম্মায়ে মাসাজিদ, আরও উপস্থিত আছেন পর্দার আড়ালে অবস্থানরত সরলা সবলা মা ও বোনেরা, এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার সামনে ভূমিষ্ঠ অত্র অঞ্চলের তাওহীদি জনতা, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে আরেকবার মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আপনাদের কণ্ঠ শুনে মনে হচ্ছে আপনারা খুব ক্লান্ত। এই কণ্ঠ দিয়ে, এই আওয়াজ দিয়ে ইসলাম বিজয় করা সম্ভব না। চিল্লা এখন ঠিক না বেঠে? বুঝলাম না এই কি ব্যাপার। আমার বাড়ি কিন্তু সুন্দরবন সাতক্ষীরা। আমরা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের সাথে লড়াই করে বেঁচে থাকা প্লেয়ার। কতক্ষণ ঠিক না বেঠে? বিশ্বাস করেন, আমাদের এলাকার দুইজন মহিলাকে যদি এখানে ঝগড়া লাগায় দিতাম, তাহলে আপনাদের যে কণ্ঠ, এর থেকে আওয়াজ বেড়ে যেত। কথা বলেন। মুসলমান আজকে কোরআনের ময়দানে আওয়াজ না দেওয়ার কারণে গোটা পৃথিবীর রাম বাম নাস্তিক মুরতাদরা মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। কতক্ষণ ঠিক না বেঠে? কিন্তু এক সময় আমরা দেখেছি গোটা পৃথিবী শাসন করেছে এই মুসলিম জাতি। সুতরাং এই মুসলিম জাতি যদি আরেকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে এক প্ল্যাটফর্মে আসতে পারত, আর এসে যদি আরেকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিত, গোটা পৃথিবীর ক্ষমতা মুসলমানদের হাতে আসতো, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং বড় ডিউটির মুসলমান এখান থেকে একটা স্লোগান দিতে হবে, যেই স্লোগান এই সামিয়ানা ভেদ হয়ে সরাসরি আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। রেডি আছেন কারা কারা? দুহাত তুলে একটু দেখায় দেন লিল্লাহি তাকবীর। কোন রহম এই স্লোগান এ তো ওই রাস্তা পার হয় না। কতক্ষণ ঠিক না বে ঠিক? আপনারা বুঝলাম না, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? কথা বলেন। নারায়ে তাকবীর দেওয়ার মতো প্লেয়ার এখানে কেউ নাই? কথা বলেন, এখানে কেউ নাই? আছে? তাহলে বাঘের মতন একটু রেডি হন গর্জন দেওয়ার জন্য। ও মুসলমান, আজকে আমরা এখানে এসেছি শুধুমাত্র কেবলমাত্র একটি কিতাবের আলোচনা শোনার জন্য। সেই কিতাবটার নাম কি? চিল্লায় বলেন, আরো চিল্লায় বলেন, সেই কিতাবটার নাম কি? না, আজকে ঝিনাইদার আলোচনা, আজকে ঝিনাইদার মানুষের কণ্ঠের আওয়াজ এত নিচে হতে পারে না। ঝিনাইদার মানুষ ইসলাম প্রিয় মানুষ। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার সাতক্ষীরা জেলার পরে সব থেকে নির্যাতিত জেলা হলো ঝিনাইদা। কথা বলেন ঠিক না বে ঠিক? কাজেই ঝিনাইদাবাসী আজকে প্রমাণ করতে হবে এই কণ্ঠ দিয়েছেন কে? চিল্লায় বলেন কে? সুতরাং স্লোগান যদি দিতে হয়, কার পক্ষে দিতে হবে? আরো জোরে বলেন, কার পক্ষে দিতে হবে? সুতরাং ঝিনাইদাবাসী এখান থেকে আর একটা স্লোগান দিতে হবে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে আজকেই বড় ডাউটি মুখরিত হয়ে যাবে। এই স্লোগান এমন একটি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে হবে, যেই স্লোগান এই সামিয়ানা পার হয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া পার হয়ে সরাসরি আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে একটু দেখায় দেন লিল্লাহি তাকবীর। কেউ নেই নারায়ে তাকবীর দেওয়ার মতো? হ্যাঁ, ঝিমাই পড়িয়েছে, সব ঝিমাই পড়িয়েছে, ইমান তো নেই সব। কতক্ষণ ঠিক না বেঠিক? কথা বলেন। কোন রকম আমার ভাইয়েরা এই স্লোগান দিয়ে ইসলাম বিজয় করা সম্ভব নয়। কতক্ষণ ঠিক না বেঠিক? আরো স্পিড হতে হবে। এখানে যুবকদের পাচ্ছি না, কই যুবকরা আছে? কথা বলেন, আছে যুবকরা? আছে? যুবকরা নেই, যুবকরা এখন ফুচকার দোকানে, কাঁচাবাবু বাদামের দোকানে। কতক্ষণ ঠিক না বেঠিক? এই যতক্ষণ থাকতে হবে বাঘের মতন হুঙ্কার দিতে হবে। এই নেওমারা হুঙ্কার দিয়ে কিন্তু ওয়াজ উঠবে না। কতক্ষণ ঠিক না বে ঠিক? কি আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? ও মুসলমান, তোমাদের ভয় পেলে হবে না। মনে রাখতে হবে মুসলমানের ডিকশনারিতে ভয় বলে কোনো জিনিস নেই। আমার ভাইয়েরা, যেই রব্বুল আলামিন কুরআনুল আযিমে বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, একমাত্র তাকবীর হবে আল্লাহর। যেই তাকবীর বদরের ময়দানে আল্লাহর নবী ৩৭৭ জন মুজাহিদ নিয়ে আবু সুফিয়ানের বিরুদ্ধে ১০০০-এর বিরুদ্ধে আল্লাহর নবী নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার স্লোগান দিয়ে বিজয়ের রক্তিম সূর্য ছিনিয়ে নিয়ে এসেছিল। সেই স্লোগান আরেকবার দিতে হবে। রেডি আছেন কারা কারা? দুহাত তুলে একটু দেখায় দেন লিল্লাহি তাকবীর।
কোন রকম যুদ্ধ হইল না ভাই। বিশ্বাস করেন এই স্লোগান দিয়ে কাজ হবে না। মনে রাখতে হবে মুসলমান হলো হযরত খালিদ বিন ওয়ালিদের জাতি, মুসলমান হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাতি। হযরত আলী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের যুদ্ধে মাত্র 40,000 সৈন্য, রোমান সৈন্য ছিল 1 লক্ষ, প্রায় মতান্তরে 2 লক্ষ। হযরত খালিদ বিন ওয়ালিদ একটা স্লোগান দিয়েছিল, ও রাসূলুল্লাহর সাহাবী, আমরা 40,000 হতে পারি, রোমান সৈন্য 2 লক্ষ হতে পারে, আমাদের কোনো সমস্যা নাই। আমরা তো বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে আল্লাহর নবীর সাথে যুদ্ধ করেছি, সুতরাং আজকে আমরা যুদ্ধ করব। হাত্তা নিকাতিলা, আমরা যুদ্ধ করব, আমাদের দেখা হবে হাউজে কাউসারে। এই বলে হযরত খালিদ বিন ওয়ালিদ যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল, 2 লক্ষ কাফের রোমান সৈন্যরা ভয়ে দৌড় মেরেছিল। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনেন পালাতে পালাতে দৌড় মেরে পিছন দিক থেকে দৌড় মেরেছিল। সেই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান আরেকবার মুসলমান দিতে হবে। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ বলেন একমাত্র তাকবীর হবে আমি আল্লাহর। বড় ডাউটের মুসলমান আরেকবার সেই আল্লাহর নামে তাকবীর দিতে হবে। একটু রেডি আছেন কারা কারা? দু হাত তুলে দেখা দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এইবার হয়েছে, এই কণ্ঠের আওয়াজ শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন থাকবে তো ইনশাআল্লাহ? এখানে রাজনৈতিক কোনো বক্তব্য দিতে আমি আসি নাই, কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ আমার বাড়ি সাতক্ষীরা, আমি যদি এখন সারা রাত চিল্লাই আমাকে কেউ মেম্বার বটে একটা ভোটও দেবে না, কতক্ষণ ঠিক না বেঠে? কথা বলেন। সুতরাং যতক্ষণ থাকবে এই কোরআন থেকে কথা বলবো, কথা বলেন ঠিক না বেঠে? রাজি আছেন কারা কারা? দু হাত তুলে আর একবার দেখায় দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাতগুলো নামান। আমার ভাইয়েরা, এই কোরআনের কথা বলতে বাধা আছে না নাই? আরো চিল্লায় বলেন, কোরআনের কথা বলতে যে বাধা আছে না নাই? আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে পৌঁছে দিচ্ছিল, তখন আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার বাচ্চারা আল্লাহর নবীর উপরে নির্যাতন চালু করে দিল, নির্যাতনের স্টিম রোলার চালু করে দিল। তবু আপনার আমার নবী এক তিল পরিমাণ, এক কিঞ্চিত পরিমাণ কোরআনের দাওয়াত থেকে পিছপা হন নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আমার নবী 3.5 বছর আবু জেহেল সরকারের মিথ্যা মামলায় 3.5 বছর আবু শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন। শুধু তাই নাই, উহুদের ময়দানে, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। রাসূলুল্লাহর সাহাবীরা এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। বড় ডাউটের মুসলমান ও ঝিনাইদাবাসী, আজ যদি ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা রাজি আছেন? দু হাত তুলে একটু দেখা দেন। আল্লাহ পাক কবুল করেন, বড় আমিন। আমার ভাইয়েরা, সুতরাং কোরআনের দাওয়াত দিলে বাধা আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, তবু আমরা এক তিল পরিমাণ কোরআনের দাওয়াত থেকে পিছপা হব না। রাজি আছি কারা কারা? আর একবার শেষবার দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর। হাতগুলো নামান। আমার বন্ধুগণ, আলোচনার দিকে চলে আসবো। এই কোরআনের দাওয়াত দিতে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম কত নির্যাতন সহ্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলি আল্লাহু আকবার। ও রাসূল, আর বসে থাকার সময় নয়, এই কোরআনের দাওয়াত নিয়ে চলে যাও, জাতির লোকের কাছে কোরআনের দাওয়াত দিতে শুরু করো। কিন্তু রাসূল মনে রাখবা, এই কোরআনের দাওয়াত দিতে গেলে কিন্তু আপনার ওপর জুলুম আসবে, নির্যাতন আসবে, নির্যাতনের স্টিম রোলার জ্বালাবে। হাবিব, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নির্যাতন আর সমস্ত ষড়যন্ত্র থেকে আপনি রাসূলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি কোরআনের দাওয়াত দিতে শুরু করলো।
কিছু সংখ্যক সাহাবী ঈমান আনলো। এর ভিতরে একজন সাহাবী, নাম তার হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করে তিনি চলে গেলেন কাবার প্রান্তরে। কাবার প্রান্তরে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ সুররিত কণ্ঠের স্বরে কোরআন তেলাওয়াত শুরু করে দিল। এই সংবাদ আবু জেহেল আর তার সাঙ্গ পাঙ্গর কাছে চলে গেল। আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল। এত বড় সাহস! আব্দুল্লাহ ইবনে মাসউদ খানায় কাবার সামনে কোরআন তেলাওয়াত করে। এত বড় সাহস কে দিয়েছে? আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে আসলো। আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে আসলো। খানায় কাবার সামনে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদের গালের ভিতরে এমন জোরে থাপ্পড় মারল, আহারে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানটা ফেটে জমিনের ভিতরে রক্তগুলো টপ টপ করে পড়তে লাগলো। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ আবু জেহেল বলেছিল, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কেন কোরআন তেলাওয়াত করো? তুমি কি জানো না আমার পার্লামেন্টের আইন হলো এই সমাজে কাউকে কোরআন শুনতে দেব না? জোরে কান নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন কোট করে দিলেন ১৫০০ বছর আগে আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল করে দিলেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আবু জেহেল বক্তব্য দিচ্ছে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি জানো না এই সমাজে আমি কাউকে কোরআন শুনতে দেব না? শুধু তাই নয়, ওয়াল গাও, আল্লাহ আল গাও দিলেন, তার মানে যেখানে কোরআনের আলোচনা হবে ওই জায়গায় যে হট্টগোল করে কোরআনের আলোচনা বন্ধ করে দেব। তাহলে বলেন তো, কোরআনের আলোচনা যারা বন্ধ করে দেয় আল্লাহ পাক তাদেরকে কাফেরের চরিত্র বলেন। কথা বলেন ঠিক না বেঠে? আরো চিল্লা বলেন ঠিক না বেঠে? আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু, এটা কাফেরের চরিত্র। ওরা এক নাম্বার লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন কাউকে শুনতে দেবে না। কথা বলেন ঠিক না বেঠে? এটা কার চরিত্র? জোরে বলেন তো, কার চরিত্র? কথা বলে না। দীর্ঘ ১৭টি বছর আমরা দেখেছি এই কোরআনের কথা আমাদের কেউ এক শ্রেণীর মানুষ শুনতে দেয় না। এই কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী নামে মুসলমান হতে পারে, পুরোকতি মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? নামে মুসলমান হতে পারে কিন্তু কামে মুসলমান না। আমি গত বছর বেনাপোলে বক্তব্য দিচ্ছি, এদেশের জননীত নন্দিত মুফাসসির কোরআনের বাকি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর পক্ষে কথা বলেছিলাম। এক নাস্তিক এসে আমার মুখ থেকে মাইক কেড়ে নিয়েছিল। আজকে সময়ের ব্যবধান আমি বলতে চাই, আজকে আসো দেখি কত বড় বুকের ফাটা। কথা কন ঠিক না বেঠি? ঝিনাইদার মুসলমান তোমাদেরকে জুতা পিটা করবে। কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন, কিন্তু কাফেরদের এক নাম্বার চরিত্র, ওরা কাউকে কোরআন শুনতে দেবে না। নাম্বার ২, যেইখানে কোরআনের আলোচনা হবে বিভিন্ন রকমের মিথ্যা মামলা দিয়া, জঙ্গি মামলা দিয়া আল্লাহর কোরআনের মাহফিল ওরা বন্ধ করে দেবে। কথা বলেন ঠিক না বেঠে? কারণ আবু জেহেল জানতো এই আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি কোরআন তেলাওয়াত করে আর কেউ যদি শুনে ফেলেন তাহলে মানুষগুলো দলে দলে ইসলাম গ্রহণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে এত মুজিজা ঢুকায় দিয়েছেন। কোরআন যদি কেউ শোনে, রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআন মুমিনের জন্য রহমত। জোরে কোন আল্লাহু আকবার। আর যারা জালেম ওদের জন্য যন্ত্রণাদায়ক। চিল্লায় বলেন তো কথাটা কার? আরো জোরে বলেন কথাটা কার? এই কোরআন মুমিনের জন্য রহমত। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আর যারা জালেম ওরা কোরআন শুনতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? কাজেই বোঝা যায় যারা জালেম ওরা কোনোদিন কোরআন সহ্য করতে পারবে না। কথাটা আমার না আল্লাহর? জোরে বলেন কথাটা কার? ওরা জানে এই কোরআন যদি কেউ একবার শুনে ফেলেন তাহলে দলে দলে মানুষগুলো ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব, এজন্য আল্লামা ইকবাল বলেন উতার কর গারে হেওয়া সে, উতার কর গারে হেওয়া সে সুয়ে কৌম আয়া এক নুস্খায়ে কিমিয়া সাতলায়া। আল্লামা ইকবাল বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে হেরা গুহা থেকে পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটি হেরা গুহা নামক ইউনিভার্সিটি থেকে এমন একটি পরশ পাথর নিয়ে এসেছেন, যেই পরশ পাথরের সংস্পর্শে লোহাও আসলে লোহাকেও খাঁটি সোনা বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা দেখতে পাই এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনকে রমজান মাসে নাজিল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের ভিতরে রমজানকে শ্রেষ্ঠ মাস বানায় দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআনকে আমি নাজিল করেছি রমজান মাসে। আর রমজান মাসকে 12টি মাসের ভিতরে সব থেকে বেশি মর্যাদাবান করেছি। আবার আল্লাহ বলেন এই কোরআনকে আমি নাজিল করেছি কদরের রাত্রে। সেই কদর নামে একটা সূরা নাজিল করে দিলেন। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলি আল্লাহু আকবার। কদরে আমি এই কোরআনকে নাজিল করেছি, যে রাতের এত মর্যাদা, যে রাত্রে আমি কোরআন নাজিল করেছি 1000 মাসের থেকেও একটা রাতের মর্যাদা আল্লাহর কাছে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ফের আমার যে কথা বলতেছিলাম, এজন্য কাফেররা জানে এই কোরআন যদি কেউ শুনে ফেলে দলে দলে মুসলমান হয়ে যাবেন। তারা বাস্তব প্রমাণ, একটা প্রমাণ আমি দেব আপনাদেরকে। কষ্ট লাগতেছে নাকি আপনাদের? শেষ করে দেব? বেশিক্ষণ সময় নেব না ভাই, 1 ঘন্টা সময় নেব। প্লিজ আপনারা উঠবেন না। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন, হাত নামান। আমার বন্ধুগণ দিলের কান লাগায় শুনবেন, কিন্তু আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করে দিল, চতুর্দিক থেকে নির্যাতন। ওই যে মনে আছে তো আব্দুল্লাহ ইবনে মাসুদকে আবু জেহেল থাপ্পড় মেরে রক্ত বাহির করে দিল, মনে আছে আপনাদের? আমার বন্ধুগণ
এভাবে নির্যাতন শুরু হয়ে গেল। 11 জন পুরুষ আর 4 জন মহিলা এরা একত্র হয়ে চিন্তা ভাবনা করলো, এখানে তো আর থাকা যাচ্ছে না, নির্যাতনের স্টিম রুলার চালু করে দিয়েছে, তাহলে আমরা কি করব? চলো আমরা হিজরত করে আবাসিনিয়ায় চলে যাই। 15 জন আবাসিনিয়ায় চলে গেলেন। হিজরত করে বাদশাহ নাজ্জাশীর দরবারে চলে গেল। দিলের কান লাগায় শুনবেন, কিন্তু ঝিনাইদহবাসী বাদশাহ নাজ্জাশীর কাছে চলে গেল। এই 15 জনকে বাদশাহ নাজ্জাশী খুবই নিরাপত্তা দিয়ে রাখলো। এদিকে কাফেররা শুনতে পেল এই 15 জন হিজরত করে আবাসিনিয়ায় চলে গেছে। এরা যদি আবাসিনিয়ায় থাকে তাহলে তো ওখানেও কোরআনের দাওয়াত দিয়ে মানুষদেরকে মুসলমান বানায় ফেলবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ওরা একজন চিঠি লিখে আবাসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর কাছে পৌঁছায় দিল। বাদশাহ নাজ্জাশীর কাছে চিঠি দিয়ে বলল, ও বাদশাহ নাজ্জাশী, তোমার কাছে যেই 15 জন মানুষ এখান থেকে হিজরত করে চলে গেছে, ওরা কিন্তু সন্ত্রাস, ওরা কিন্তু জঙ্গি। জোরে কোন নাউজুবিল্লাহ। জোরে কোন। কোরআনের কথা বললেই জঙ্গি হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? কথা বলেন। বাদশাহ নাজ্জাশী এই চিঠি পেয়ে গেল। বাদশাহ নাজ্জাশী বলল, তাই নাকি? তাহলে পরে ওই 15 জনকে বার ডাকা হলো। 15 জনকে বলল, তোমরা নাকি ওই মক্কার জমিনে ধর্ষণ করতে, হত্যা করতে, তোমরা নাকি জুলুম করতে। এই 15 জনের ভিতরে একজন ছিল হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাফর বিন আবি তালিব বলেন, ও বাদশাহ নাজ্জাশী, কি বলেন আপনি? আমরা তো জুলুমের ভিতরে ছিলাম, এমন জুলুমের গাঢ় অন্ধকারের ভিতরে ছিলাম, হত্যা করতাম, জেনা ব্যভিচার করতাম, খুন রাহাজামে আমাদের নিত্যদিনের ব্যাপার ছিল। কিন্তু হঠাৎ করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এমন একটা কিতাব নিয়ে আসলো, যেই কিতাব আমাদের ভিতরে ঢোকায় দিল। মুহূর্তের ভিতরে আমরা জেনা ছেড়ে দিলাম, হত্যা ছেড়ে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। এমন একটা কিতাব মুহাম্মাদের উপরে নাজিল করেছে। রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। এমন একটা কিতাব মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে, যেই কিতাবটা মানুষের সম্মুখে তেলাওয়াত করে মুহাম্মদ মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ নাজ্জাশী বলেন, তাই নাকি? হ্যাঁ। বাদশাহ নাজ্জাশী বললেন, ঠিক আছে, তাহলে ও জাফর, তুমি একটু ওই কোরআন, ওই কিতাবটা আমার সামনে একটু তেলাওয়াত করো তো। জোরে কোন আল্লাহু আকবার। আরো চিল্লা এখন আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব সুবর্ণ সুযোগ পেয়ে গেল। জাফর বিন আবি তালেব মনে মনে ভাবছেন, এই কিতাব তো এমন একটি কিতাব যার সম্মুখে তেলাওয়াত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই হেদায়েতের মালা গলায় পরায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এই কোরআন যদি কেউ মনোযোগ সহকারে শোনে, খুব মনোযোগ সহকারে যদি শোনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত নাজিল করে দেব। তার মানে আমি আল্লাহ পাক হেদায়েতের মালা গলায় পরায় দিয়ে ঈমান দান করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ নাজ্জাশীর সামনে এবার জাফর বিন আবি তালেব তেলাওয়াত শুরু করে দেন। জাফর বিন আবি তালেব রব্বুল আলামিনকে ডেকে বলেন, আল্লাহ, আজকে তোমার কালামুল্লাহ
বাদশা নাজ্জাশী খ্রিস্টান তার সম্মুখে তেলাওয়াত করব। রাব্বুল আলামিন, ও আল্লাহ, আমার কণ্ঠটাকে আজকে এমন উঁচু করে দাও যেই তেলাওয়াত শুনে বাদশা নাজ্জাশী যেন ইসলাম গ্রহণ করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার জাফর বিন আবি তালেব কোরআন তেলাওয়াত শুরু করে দিল। জাফর বিন আবি তালেব মনে মনে ভাবলো, কোরআনের সব জায়গায় তো মুআজিজা, কোথা থেকে আমি তেলাওয়াত করব? সঙ্গে সঙ্গে তার মনে হলো বাদশা নাজ্জাশী তো খ্রিস্টান, আর হযরতে ঈসা রুহুল্লাহ তিনি তো, তারা এই খ্রিস্টানরা তো ঈসা রুহুল্লাহকে আল্লাহর পুত্র মনে করত। এই জন্য জাফর বিন আবি তালেব সূরা মারিয়াম থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম ইদিম তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। জোরে বলি আল্লাহু আকবার। এভাবে সুররিত কণ্ঠস্বরে সূরা মারিয়াম থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। কিছুক্ষণ পর বাদশা নাজ্জাশীর দিকে তাকায় দেখলেন জাফর বিন আবি তালেব তাকায় দেখে বাদশা নাজ্জাশীর চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার জাফর বিন আবি তালেব আরো তেলাওয়াত বাড়ায় দিল। বাদশা নাজ্জাশী এক পর্যায়ে বলেন, ওরে জাফর রে, ও জাফর, এবার তুমি থেমে যাও। ও জাফর, কি তেলাওয়াত তুমি আমারে শোনাইলাম? রে জাফর, এটা মানব রচিত কোনো কিতাব নয়, এটা হলো মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। জোরে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ও জাফর, কি তেলাওয়াত তুমি আমাকে শোনাইলা রে জাফর? তাড়াতাড়ি তুমি আমাকে ঈমানের কালিমাটা পড়ায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা নাজ্জাশী ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আবু জেহেল চিন্তা করলো, এই কোরআন যদি কেউ শুনে ফেলে তাহলে মানুষগুলো মুসলমান হয়ে যাবে। কতক্ষণ ঠিক না বেঠে? এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে থাপ্পড় মেরে তার কানটা ফাটায় দিল। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আরে আবু জেহেল, আজকে ক্ষমতা পেয়ে তুমি আমার কান ফাটায়া দিয়েছ, সময় একদিন আসবে আমি তোমার দুটি কান ফাটায় দেব। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্ষমতা পেয়ে আলেমদেরকে নির্যাতন করেছো। যুগ শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে দীর্ঘ 13টি বছর কারাগারে তাকে নির্যাতনের স্টিম রুলার চালিয়ে ক্ষান্ত হও নাই, বরং তাকে শেষমেশ অভিনয় করে, নাটক করে তাকে বিষ পয়জন ইনজেকশন করে তাকে শহীদ করে দিয়েছো। কথা বলেন ঠিক না বেঠিক? সময়ের ব্যবধানে রব্বুল আলামিন তোমাদের মসনদকে খান খান করে দিয়েছে। কথা কোন ঠিক না বেঠা? কথা বলেন ঠিক না বেঠা? আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদের রক্তগুলো জমিনে পড়ে। ছোট্ট মানুষ কানটা ধরে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। মুসলমান দিলের কান লাগায় শুনবেন, কিন্তু বেশিক্ষণ সময় আমি কথা বলবো না। এটাই কিন্তু সুবর্ণ সুযোগ, দিলের কান লাগায় শুনবেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর কাছে চলে গেলেন, আর আল্লাহ নবীর কাছে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ গো, তাকায় দেখেন না, আমি খানায় কাবার সম্মুখে দাঁড়ায়া দাঁড়ায়া কালামুল্লাহ তেলাওয়াত করতেছিলাম। আবু জেহেল এই সুযোগে এসে আমাকে থাপ্পড় মেরে আমার কানটা ফাটায় দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি বলেন, আব্দুল্লাহ রে,
যেই জমিনে কোরআনের জন্য রক্ত পড়ে ওই জমিনটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজিকে এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওয়া ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওয়া ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল যখন আমার কান ফাটায় দিয়েছিল, আমি কিন্তু একটা বদদুয়া আল্লাহর কাছে করেছিলাম। কি বদদুয়া তুমি করেছিলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওয়া ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া করেছিলাম, আল্লাহ এই আবু জেহেল আজকে আমার এক কান ফাটায় দিয়েছে, আল্লাহ তুমি আমাকে সুযোগ দিও, আমি যেন আব্দুল্লাহ ইবনে মাসউদ যেন আবু জেহেলের দুইটা কান ফাটায় দিতে পারি। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আপনারা বলেন তো আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? আমার নবীর মর্যাদা আমার আল্লাহর কাছে কম না বেশি? আরো চিল্লায় বলেন, কম না বেশি? এই যুবকরা কই? যুবকদের আওয়াজ পাচ্ছি না আজকে। যুবকরা কোথায় গেছে? হ্যাঁ, যুবকরা আছো? তোমরা আছো কই? যুবকরা পাচ্ছি না তো। একবার নারায়ে তাকবীর, তাকবীর। একটা পরীক্ষা হয়ে যাবে। যুবক কই আছে? হাত তোলো আল্লাহর কাছে। শুধু যুবকরা হাত তোলো। যুবক আছো তোমরা পিছনে কেন? বুঝলাম না। যুবকদেরকে আজকে ওদের সব শেষ, ওদেরকে নিয়ে যেতে হবে ইন্ডিয়া হারবালে। কতক্ষণ ঠিক না বেটে? ওদেরকে নিয়ে যেতে হবে ইন্ডিয়া হারবালে। সারাদিন খালি মোবাইলে চ্যাটিং। কতক্ষণ ঠিক না বেঠিক? কয়েকজন যুবক ওই পুকুর পাড়ে যে দুপুরবেলায় যে ফোনে মার 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 মার, ঠিক না বেঠিক? আছে না নাই? সারাদিন ওই মার 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 মার, আর রাতের বেলায় ফোন দিয়ে সোনা ফাঁকি বলে চ্যাটিং, আই লাভ ইউ। কতক্ষণ আছে না নাই? এই শ্রেণীর যুবক আছে না নাই? রাত 12টার পরে ওরে সর্বনাশ, চ্যাটিং করতে সারা রাত বন্ধুর সাথে চ্যাটিং করতে একবার রাত 2-3টে বেজে যায়। শেষ বেলায় 3টের সময় নালায়ে ঘুম পাড়ে, এক ঘুমে আসর হয়ে যায়। কতক্ষণ ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? আসরের সময় ঘুম থেকে উঠে সোজা চলে যায় কলেজের সামনে, যে কি বলে বলে বন্ধু তুমি কোথায়? কতক্ষণ ঠিক না বেঠিক? স্কুলের সামনে যে বলে বন্ধু তুমি কোথায়? কথা বলেন, ঠিক না বেঠিক? এই যুবকদেরকে চিনতে গেলে এদের টেস্টার লাগবে না। এদেরকে দেখবেন প্যান্টের কয় জায়গায় ছেঁড়া, আর চুলির কাটিং দেখলে এদের পাওয়া যাবে। কতক্ষণ ঠিক না বেঠিক? এই দিকটা একটু কাটিং, এই দিকটা একটু কাটিং, মাঝখানে কোনো রকম দিয়ে আছে, আমি ওদেরকে বলি কুত্তা কাটিং। ঠিক না বেঠিক? আছে না নাই? এই এলাকায় নেই, আমি অন্য এলাকার কথা বলতেছি কিন্তু। কথা বলেন, ঠিক না বেঠিক? আছে না নাই? এখন ডিজিটাল যুগ, আর মা বোনদের কথা কি বলবো, ওরা তো এখন বিরাট স্টাইলে। ওরে সর্বনাশ! মা বোনদের যদি বলা হয়, স্বামী যদি আইসে বলে সারাদিন কাজের পর এসে যদি বলে একটু পানি দাও দিনি, বলে পাল্লি ঢেলে খাও। কতক্ষণ ঠিক না বেঠিক? কথা বলেন, আছে না নাই? আর দেবর যদি বলে ভাবি কেমন আছেন? ও সোনা ভাবি তুমি খুব ভালো আছো, অনেকদিন তোমারে দেখিনি। কতক্ষণ ঠিক না বেঠিক? আছে না নাই? তোমার জন্য অনেকদিন তোমারে দেখিনি, তুমি আইসো। দেবররা কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা, তুমি আসো, তোমারে অনেকদিন ডিম ভাজি খাওয়াইনি। কতক্ষণ ঠিক না বেঠিক? স্বামী যদি বলে সকালবেলা উঠে বলে যে আমি কাজে যাবো, আমার একটা ডিম ভেজে দাও, ফলে পাল্লি ভেজে নিয়ে যাও। কতক্ষণ ঠিক না বেঠিক? আছে না নাই? মা বোনের আজকে স্টাইলিশ হয়ে গেছে কিন্তু। ওরে বাবা, 2018-তে ছিল 3 পিস। কি পিস? আপনারা কি রাগ করতেছেন নাকি? কথা বলেন। এখন দেখবেন, এখন কিন্তু কিছু লোক উঠিয়ে যাবে। শয়তানের সব প্রচেষ্টা বাকি, মানে ফেল হয়ে গেছে। তার মানে শয়তান চেয়েছিল মাহফিল বন্ধ করতে, কোনো রকম হট্টগোল বাধাই দিয়ে পারে নাই। এখন শয়তানের কিন্তু একটা চেষ্টা, যে শেষ বেলায় আখিরি মোনাজাত করলে তো আল্লাহর কাছে কানলি তো আল্লাহ মাফ করে দেবে না। আর আল্লাহ যদি ওরে মাফ করে দেয় তাহলে তো আমার লস। ঠিক না বেঠিক? কথা বলেন। তাহলে শয়তান এখন কিন্তু পিন দেবে যে হুজুরির ওয়াজ ভাল লাগতেছে না, কোনো রকম উঠে চলে যায়, চল চার দোকানে যেহেতু চা খাবানে, ভালো লাগতেছে না। কতক্ষণ ঠিক না বেঠিক? আপনারা কি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? যদি আল্লাহর পক্ষে থাকেন তাহলে শেষ মোনাজাত দিয়ে ইনশাআল্লাহ আমরা আখিরি মোনাজাত করে
আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কেন্দ্রে তওবা করে গুনাহ মাপ নিয়ে যেতে চাই কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। দেখেন তো কে হাত তুলিনি, হাত উঁচু করেন, হাত উঁচু করেন। এই জান্নাতের ভিতরে কিন্তু ফুল ফুটবে, ঠিক না বে ঠিক? গাছ হবে, হাত উঁচু করেন। আমরা এখন জান্নাতের ফুল, জোরে কোন আল্লাহু আকবার। একটু হাতগুলো জান্নাতের ভিতরে ফুল নড়বে বাতাসে, একটু হাত নাড়া দেন। পদ্মার আড়ালে মা ও বোনেরা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই হাতগুলোকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। শেষ মোনাজাত দিয়ে আমরা আজকে যাব, বলেন আল্লাহ তুমি কবুল করেন, বলেন আমিন। শেষ মোনাজাত দিয়ে যাব তো ইনশাআল্লাহ। হাত নামান। সভাপতি সাহেব, ওয়াদা দিয়ে যারা খেলাপ করে ওরা কি কথা বলেন? আমি বললি তো বলবেন এ হুজুর কোনতে গেছে, এ হুজুর আমাদের মুনাফিক গেলে, আমি কম না। সভাপতি আপনি বলেন কি? তাহলে এইবার দেখেন হাত আল্লাহকে দেখাইছে, কে ওঠে একটু দেখেন। যে উঠবে বুঝতে হবে সে ওই কায়দার, কতক্ষণ ঠিক না বে ঠিক? অনেক মুরব্বীরা চিন্তা করতে, হুজুর আমার তো একটু পরে আসতেন, যা লাগবেন প্রস্রাব লাগবেন, তাহলে তো আপনি যে কথা কইছেন তাহলে তো এখানে কাপড়ে চোপড়ে হয়ে যাবে না। আপনাদের জন্য মাফ, আপনারা উঠবেন, কোনো সমস্যা নাই। বাকি যেটা উঠবে বুঝতে হবে সেটা ওই কায়দায়, কতক্ষণ ঠিক না বে ঠিক? আমার ভাইয়ের আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, কথা বলেন। কাজে আমরা আখিরি মোনাজাত করে আর আধা ঘন্টা থাকতে পারবো না ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আমি আর আধা ঘন্টা কথা বলবো। হ্যাঁ, আপনাদের সমস্যা হচ্ছে? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ পাক আজকের মাহফিলটাকে কবুল করেন, বলেন আমিন। 2018 সালে ছিল 3 পিস, 2020 হয়ে গেল 2 পিস, কথা বলেন ঠিক না বে ঠিক? কথা বলে না। আর 2023-24 হয়ে গেছে 1 পিস। এরপরে ডিজিটাল স্টাইলে মেয়েরা কয় সব 2 পিস চলবে না, 3 পিস চলবে না, 1 পিস চলবে না। এখন এমন কায়দার পায়জামা পরবো, নাম পেলাজো, আল্লাহ জানে লঙ্গি না পায়জামা, কথা কন ঠিক না বেটে? এই কথা বলেন আছে না নাই? এই এলাকায় নেই, আমি অন্য এলাকার কথা বলছি। আমার মনে হয় এলাকায় সব রাবেয়া বছরই আল্লাহর ওলি, কথা বলেন আল্লাহু আকবার। ও কি, ও শাড়ি না লঙ্গি আল্লাহ ভালো জানে। আর যখন কলেজে যায়, ওরে সর্বনাশ, সাজার স্টাইল কি! হ্যাঁ, ছেলে পড়ে ওই কেজিতে পড়ে নার্সারিতে, মা ছেলেকে নিয়ে যায়, মেয়েকে নিয়ে যায়, সাজতে লাগে 3 ঘন্টা, কতক্ষণ ঠিক না বেটি? এই আছে না নাই? এই কথা বলে না, হচ্ছে না, এই কথা বলতে হবে, ঠিক না বেটি? সাজে কয় ঘন্টা? 3 ঘন্টা, ঠিক না বেটি? সোনো পাউডার, এই ক্রিম, ফেয়ার লাভলি সব কিনে দেয় আমরা, আর এইদিকে মজা মারে ভ্যান চালক আর পাশের বাড়ির দেবররা, কতক্ষণ ঠিক না বেটি? এই ঠিক না বেটি? যুবক তোমাদের পাচ্ছে না কারো? এই ঠিক না বেটি? ও কি কথাবার্তা বাবা। আর মেয়ে যখন কলেজে যায়, ওরে বাবা, বুকে আর অন্য দেয় না, অন্য দেয় বুক গলায়, ঠিক না বে ঠিক? বুকে দেয় না, বলে এক বুক জ্বালা, কতক্ষণ ঠিক না বেটি? বাপ হাজি সাহেব আছে না নাই? বাপ হাজি সাহেব মসজিদি সভাপতি, মেয়ে যখন কলেজে যায় শয়তানও তাকায় থাকে, লজ্জা পায় যে ও কি যাচ্ছে, কতক্ষণ ঠিক না বেটি? মা বোনরা খুব খেপে যাচ্ছে। মা বোন আপনাদের কথা বলতেছি না, আপনারা খুব ভালো। আমি আমাদের ওই সাক্ষীরা জেলার কথা বলতেছি, আপনাদের কথা বলতেছি না। আপনারা কষ্ট পাবেন না, কথা বলেন ঠিক না বে ঠিক? মেয়ে আবার কথা বলে, সোনা পাখি তুমি কোথায়? আমি তো আসি ঝিনাইদহ। তাহলে আসো বড় ডিউটিতে, আজকে একটু দেখা করি, কথা বলেন ঠিক না বে ঠিক? আছে না নাই? মা আবার বলে, এই কিরে মেয়ে তুই কার সাথে কথা বলতেছিস? এই মা আবার জিজ্ঞাসা করে, এই মেয়ে তুই কার সাথে কথা বলতেছিস? মা আমার বয়ফ্রেন্ড, কথা বলেন ঠিক না বেঠে? এত লজ্জা শরম মানে মাতার খেয়েছে যে মেয়েও লজ্জা পায় না মার সামনে বলতি। মার বলে, গর্ব করে বলে যে মা ও আমার বয়ফ্রেন্ড, কথা বলেন ঠিক না বেঠে? তা মা আবার জিজ্ঞাসা করে, ছেলে কি করে? মা ওরে সুন্দর কথা, বলে মা ছেলে সরকারি চাকরি করে। ওরে সর্বনাশ, চালায়ে যাও, কোনো সমস্যা না, ঠিক না বেটে? ছেলে ওদিকে বলে, তুমি কার কথা বলতেছো? কার সাথে বলতেছ আমার কথা? আমার মার সাথে বলতেছি। তা ছেলে বলে, বয়ফ্রেন্ড, বলে তোমার লজ্জা শরম নেই? তুমি মার সামনে এইসব কথা বলো? মাইয়া আবার বলে, আমার মা আমার বান্ধবী, কতক্ষণ ঠিক না বেঠে? এই শ্রেণীর মেয়ে মানুষ আছে না নাই? আছে না নাই? এদের চয়েস কি বাবা, এদের চয়েস কি? আবার মেয়েদের চয়েস বাবা। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? শেষ করে দেব আমি? আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন।
সভাপতি সাহেব, ওরে সর্বনাশ, চয়েস কি? মানে যে ছেলের বাইক আছে আর দাঁড়ায় বিড়ি টানে, দাঁড়ায় মতে, ও ছাড়া চয়েস হয় না। কতক্ষণ ঠিক না বে ঠিক? বিড়ি টানতি টানতি, গাঁজা টানতি টানতি মাজার পোঙ্গা সমান হয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই মেয়ে মানুষ এর ছাড়া পছন্দ করে না, আল্লাহ ভালো জানে ওর মধ্যে কি। মাজার পোঙ্গা সমান, গাঁজার বিড়ি টানতি টানতি। কতক্ষণ ঠিক না বে ঠিক? আমি খারাপ কথা বললাম? আমি তো বাংলায় করছি, কিন্তু একবার খাস বাংলা। মাজার পাশা সমান হয়ে গেছে, মাজা নেই। মেয়ে মানুষ এর ছাড়া পছন্দ করে না। আর যদি বাইক থাকে তাহলে তো কোনো কথাই নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? তার মানে যে ছেলের বাইক আছে দাঁড়ায় মতে আর বিড়ি টানে, মেয়ে মানুষ এর ছাড়া পছন্দ করে না, ডিজিটাল মেয়েরা। কথা বলেন ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? যুবকরা তো কথা বলে না, বুঝলাম না। এ যুবক তোমরা কোথায়? কথা কও ঠিক না বে ঠিক? ওরে সর্বনাশ, কি আপনারা বিরক্ত হচ্ছেন? আর দাড়িয়ালা কোরআনের হাফেজ, যে ছেলেটার ইনকাম নেই কিন্তু তাকওয়াবান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও যদি বিয়ের প্রস্তাব নিয়ে যায়, মেয়ে বলে মা আমার পছন্দ আসছে না, ওর মুখে দাড়ি আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? যেই মেয়ে দাড়ির জন্য ছেলেদেরকে অপছন্দ করে, ও কুলাঙ্গার। কথা বলেন ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? আছে না নাই? ওরে সর্বনাশ, এই বিয়ে দেয়, এই বাইক আছে আর এই দাঁড়াই মতে বিয়ে দেয়। 3 দিন পরে মেয়ে ফোন দেয়, আব্বা কি হয়েছে মা? তোমার জামাই একটু যৌতুক চাচ্ছে। কথা বলেন ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? কত মা? 3000 চাচ্ছে আজকে। দিলাম 3000। নতুন জামাই চেয়েছে, শ্বশুর মনে করে নতুন জামাই, তাহলে 3000 দেই। 7 দিন পরে ফোন দিয়ে বলে, আব্বা কি হয়েছে মা? আর থাকতে পারতেছি না। কেন? এখন লাগবে 1 লাখ, টানা হলে আমার মাজার পাশা থাকতেছে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই কথা বলেন ঠিক না বে ঠিক? মা বোনেরা এসেছে, ওদের একটু ওয়াজ না করলে হবে না। ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ ভালো করে বুঝতে হবে কিন্তু, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, দিলের কান লাগায় শুনবা কিন্তু। আল্লাহ নবী বলেছে, কোনো মহিলা যদি স্বামীর খেদমত করে, স্বামীকে সন্তুষ্ট করে, তাহলে পরে আর নিজের যৌন স্থান, যৌন অঙ্গ হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের দরজা খুলে দেবে। জোরে কন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চাই? আর একবার দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামা। আপনাদের মনে আছে তো? মা বোনেরা আপনারা অপেক্ষা করেন, আপনাদের জন্য শেষে একটু পয়েন্টে কথা বলে দেবে ইনশাল্লাহ। কারণ মা বোনেরা অনেক এসেছে, তাদেরকে আমরা মাহরুম করব না। ঠিক না বে ঠিক? এবারে বলেন তো, আপনাদের মনে আছে সেই আল্লাহ নবীর দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না? জোরে বলেন। বেশি দিন সময় লাগে নাই, দিলের কান লাগা শুনবেন, কিন্তু শেষ করে দেব, বেশি কথা বলবো না। ওই যে দোয়া কবুল করলো, বেশি দিন সময় হয় নাই, হঠাৎ করে বদরের যুদ্ধ দামামা বেজে গেল। জোরে কোন আল্লাহু আকবার। এই বদরের যুদ্ধে আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজের তরবারি দিয়া আবু জেহেলের গলাটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। জোরে কোন আল্লাহু আকবার। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদের নাম কামন করতেছে, কাকে কাকে যুদ্ধের ময়দানে নেবে। মুসলমান উঠবেন না, কিন্তু মূল আলোচনায় চলে এসেছি। এখন যে উঠে যাবে বুঝতে হবে তার ভাগ্য খারাপ, আখিরি মোনাজাত তার কপালে জুটবে না। ঠিক না বে ঠিক? ভালো করে বুঝবেন কিন্তু, অল্পক্ষণ কথা বলবো, রাত অনেক হয়েছে, বেশি কথা আমি বলবো না, খুব মনোযোগ দিবেন কিন্তু। মূল আলোচনায় ঢুকে পড়েছি। বদরের প্রান্তরে আল্লাহর নবী নাম লিখতেছে, হঠাৎ করে 2টা মাসুম বাচ্চা, অল্প বয়সের বাচ্চা আল্লাহর নবীর কাছে চলে আসলো। একজনের নাম মাআস আর একজনের নাম হলো মুআজ। 2 ভাই চলে আসলো। আল্লাহর নবী বলেন, মুআজ তুমি বড়, তোমার নামটা বদরের যুদ্ধে লেখা হবে। মাআস তুমি ছোট, তুমি চলে যাও। হযরতে মাআস তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি কেন আমাকে ফেরত পাঠায় দেবেন? আমার মা বলেছে বদরের যুদ্ধে তোরা যদি আমার বুকের দুধ খেয়ে থাকিস, বদরের যুদ্ধে আবু জেহেলকে হত্যা না করে ঘরেতে ফিরবি না। জোরে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এই দুই ছেলে ছিল হযরতে আফরার দুই ছেলে। জোরে কোন আল্লাহু আকবার। মা বলেছিল এই আবু জেহেল আল্লাহর নবীকে গালি দিয়েছে, সুতরাং তোরা যদি আমার বুকের দুধ খেয়ে থাকিস, তোদের মায়ের বুকের দুধ যদি খেয়ে থাকিস, তাহলে বদরের প্রান্তরে আবু জেহেলকে হত্যা না করে তোদের মুখ আমি দেখতে চাই না। জোরে কোন আল্লাহু আকবার। আর আমাদের মা বোনেরা ওরে সর্বনাশ, যদি ইসলামের জন্য একটু ডাকায়, বাবা তুমি বাইর হইও না, ঘরের থেকে বাইরে না, ঘরের মধ্যেই থাকো। কথা বলেন ঠিক না বেঠে? সারাদিন সিরিয়াল দেখতে আর পরকিয়া করতে ওদের জীবন শেষ। কথা কন ঠিক না বেঠে? কথা বলেন। আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন কিন্তু। এবার আল্লাহ নবী বলেন, মুআজ তুমি বড় আর তোমার ভাই ছোট, মাছ তাকে নেওয়া যাবে না। মাছ বলেন, ওয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমাকে নিবেন না? আমার গায়ে কিন্তু আমার বড় ভাইয়ের থেকে শক্তি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, কি বলো তুমি? মাছ বলেন, বিশ্বাস না হয় আমাদের দুই ভাইকে আপনার সঙ্গে কুস্তি লাগায় দেন। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুই ভাইকে মারামার লাগাই দেন, যে ফার্স্ট হবে তাকে আপনার নেওয়া লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি আমার মুস্কি হাসি দিলেন, দুই ভাইকে কুস্তি লাগায় দিলেন। এবার ছোট ভাই বড় ভাইয়ের কানের কাছে কান লাগায় বলে, ভাই রে, আমি জানি আমার থেকে তোমার অনেক শক্তি বেশি, কিন্তু তুমি কি শোনো নাই? আমার মা আমাদেরকে বলেছে বদরের প্রান্তরে আবু জেহেলকে হত্যা না করে আমরা যেন বাড়িতে না ফিরি। ও ভাই, তুমি জিহাদের ময়দানে চলে যাবা, তুমি যুদ্ধ করবা, যুদ্ধ করে তুমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাবা। আমি মাছ তোমার ছোট ভাই কেন পিছিয়ে থাকব? আমিও বদরের প্রান্তরে যুদ্ধ করে আল্লাহর রাস্তায় জীবনটাকে বিলায় দেব। জোরে কোন আল্লাহু আকবার। ঝিনাইদার মুসলমান দিলের কান লাগায় শুনবা কিন্তু। পদ্মার আলের মা বোনেরা সন্তান কিভাবে আফরা বানায়েছে, আর আমরাও সন্তান কিভাবে লালন পালন করি, দিলের কান লাগায়া শুনবা কিন্তু। খুব মনোযোগ দেবেন, আলোচনায় মূল পয়েন্টে চলে এসেছি, বেশিক্ষণ আলোচনা আর হবে না। এবার এই ছোট্ট ভাই বড় ভাইয়ের কানে কান লাগায় বলে, ভাই যখন মারামারি শুরু হয়ে যাবে আমি কিন্তু শক্তিতে তোমার সাথে পারবো না, কিন্তু আমি একটা শক্তি খাটাইয়া দেব, তুমি একটু শক্তি কম দেবা, যাতে করে আমি তোমার বুকের ওপরে উঠতে পারি। আল্লাহ নবী মনে করবে আমার গায়ে অনেক শক্তি, তোমার নাম তো বদরের যুদ্ধের ভিতরে রাসূলুল্লাহ লিখে নিয়েছেন, কাজেই তোমার নাম তো আর কাটবে না। আর আমি যদি ফার্স্ট হয়ে যাই তাহলে আমার নামটাও বদরের যুদ্ধে নিয়ে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। ও ঝিনাইদাবাসী ভালো করে বুঝবেন কিন্তু। যুদ্ধ লেগে গেল, দুইবার ভিতরে কুস্তি শুরু হয়ে গেল। এবার শক্তি দিয়া ছোট ভাই বুকের ওপরে উঠে গেল। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া দুইজনের নাম বদরের যুদ্ধে নিয়ে নিল। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ও মুসলমান, আজও যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাবার জন্য মাআজ আর মুআজের মতন যদি বদরের যুদ্ধে নাম লেখাতে হয়, কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আর একবার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেব? তাহলে আমিও বাইসে যাই, আপনারাও জীবনের মতন বাইসে যান। হ্যাঁ, চলবে? চলবে সারা রাত? আর বক্তা মরুক মিয়া। চা ঠান্ডা হয়ে যাক, আজকে খালি ওয়াজ হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই ঠিক না বে ঠিক? কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি?
আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন, কিন্তু দুই ভাই কি পরিমাণ জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য রেডি হয়ে গেল, কি পরিমাণ মুজাহাদা। আল্লাহ বলেন, আমার রাস্তায় যারা আন্দোলন করেন, জিহাদ করে জীবনটা দিয়ে দেয়, তরবারের আঘাত খেয়ে জীবনটাকে বিলীন করে দেয়, টিকারের গুলি খেয়ে যারা ইসলামের জন্য জীবনটা দিয়ে দেয়, ওদেরকে মৃত বলো না, ওরা জীবিত। জোরে কান আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার রাস্তায় যারা জিহাদ করে, সংগ্রাম করে, কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য কাফের মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করে, তরবারে আঘাত নিয়ে, টিগারের গুলির আঘাত নিয়ে যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ওদেরকে মৃত বলো না, ওরা জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। কবরে জীবিত থাকে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? তার বাস্তব প্রমাণ হযরত আমিরে মুয়াবিয়ার খেলাফতকালে উহুদের পাশ দিয়ে একটি খাল খনন করা হচ্ছিল। খাল খনন করতে করতে যখন আল্লাহর নবীর চাচা আমির হামজার কবরের ওপরে কোপ লাগলো, মুরগি জবে করে দিলে যেমন ফিনকি ধরে রক্ত বাহির হয়, ছাগল জবে করে দিলে যেমন ফিনকি ধরে রক্ত বাহির হয়, হযরত আমিরে মুয়াবিয়ার খেলাফতকালে আমির হামজার কবরে কোপ লাগার সাথে সাথে আমির হামজার দেহ থেকে ফিনকি দেয়া টাটকা রক্তগুলো বাহির হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ও মুসলমান, বলেন তো সে আল্লাহ এখনো আছে না নাই? আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন, কিন্তু এবার দুই ভাইকে বদরের প্রান্তরে আল্লাহর নবী নিয়ে নিলেন। দুই ভাই চলে গেলেন, বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। 313 জন মুসলমানদের আর কাফেরদের ছিলেন 1000। কয় হাজার বলেন? জোরে বলেন, কয় হাজার? 313 জন মুজাহিদ সাহাবী। 17ই রমজান মতান্তরে 15ই রমজান আল্লাহর নবীরা সাহাবীরা না খেয়ে রয়েছেন, সেহারেও করতে পারে নাই। পানির পিপাসায় তৃষ্ণার্ত, কোনো অস্ত্র তাদের কাছে নাই। প্রতিপক্ষ আবু সুফিয়ান, আবু জেহেলের কাছে মডার্ন অস্ত্রধারী অস্ত্র তাদের সামনে রয়েছে। 313 জন মুজাহিদকে আল্লাহর নবী জিহাদের জন্য দাঁড় করায় দিলেন 1000-এর বিরুদ্ধে। আল্লাহর নবী তাকায় দেখেন 313 জন সাহাবীর গাল শুকায় গেছে, ক্ষুধার যন্ত্রণায় সেহারিও করতে পারে নাই, কারোর জিহ্বাটা শুকায় গেছে পানির জন্য। আমার নবীজি এই অবস্থায় তাদেরকে দাঁড়ায় দিলেন। জোরে কান আল্লাহু আকবার, আর জোরে কান আল্লাহু আকবার। 313 জন দাঁড়ায় গেছে। রাসূলুল্লাহ খুব টেনশনে আছেন। পিছন দিকে এসে আল্লাহর নবী সাহাবীদেরকে দাঁড়ায় দেয়া আমার নবীজি আল্লাহর কাছে হাত তুললেন। রব্বুল আলামিন, আমার 313 জন মুজাহিদ আজকে 17ই রমাদান, কয়েকদিন হয়ে গেল খেতে পারে নাই গো আল্লাহ। পানির পিপাসায় জিহ্বাটা তাদের শুকায় গেছে গো আল্লাহ, কোনো অস্ত্রও তাদের কাছে নাই। আল্লাহ গো, রাতের বেলায় সিহারিও তারা করতে পারে নাই, শরীরগুলো জীর্ণ শীর্ণ দুর্বল। এদেরকে ওই 1000-এর বিরুদ্ধে দাঁড়ায় দিলাম। আল্লাহ গো, ওদের কাছে তো মডার্ন সজ্জিত তরবারি, সবার কাছে ঘোড়া রয়েছে। আল্লাহ, ওরা যদি আমার 313 জন রে কোপায়া মেরে ফেলেন, কিয়ামত পর্যন্ত আপনাকে আল্লাহ বলে ডাকার লোক থাকবে না। আল্লাহ বলেন, হাবিব কোনো টেনশন করবেন না, আজকে মুসলমানদের বিজয় আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। জোরে কান আল্লাহু আকবার। চিল্লায় বলেন তো, বিজয় দেওয়ার মালিক কে? আরো চিল্লায় বলেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? ও মুসলমান, আজ যদি ইসলামের জন্য, কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য যদি ইসলামের জন্য ডাক দেওয়া হয়, কারা কারা রাজি আছেন? দুহাত তুলে দেখা দেয়।
আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যুদ্ধ শুরু হয়ে গেল। কি আপনাদের খারাপ লাগতেছে নাকি? হঠাৎ করে রাসূলুল্লাহ তাঁবুর ভিতরে বসে আছে, আবু সুফিয়ান 1000-এর বিরুদ্ধে একজন চলে আসলো, সব থেকে যে বড় বীর পাহলোয়ান এসে মুহাম্মাদরে ডাক দিচ্ছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। সব থেকে যে বড় বীর পাহলোয়ান, যার সামনে মক্কার কেউ যেতে সাহস পায় না, সে এসে বলছে, মুহাম্মদ তুমি কোথায়? বাহির হও। তুমি নাকি আজকে আমাদের বিরুদ্ধে লড়াই করবা? মায়ের বুকে দুধ খেলে আমার সামনে আসো। জোরে কন নাউজুবিল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে পাশে ছিল, রাসূলুল্লাহর পাশে ছিল হযরতে আলী, সাইয়্যিদানা হযরত আলী আসাদুল্লাহিল গালিব। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ উঠবো নাই, অনুমতি দেন, আমি রেডি। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, আরে বেটা থামো, তুমি জানো ওকে? মক্কার সব থেকে শ্রেষ্ঠ বীর পাহলোয়ান, তুমি ছোট্ট মানুষ, চুপ করে বসো। এবার আবার হুঙ্কার দেয় ওই কাফের, আবার হুঙ্কার দেয় বীর পাহলোয়ান, এই মুহাম্মদ ভয়ে চুপসে গেছো নাকি আমার হুঙ্কারে? ব্যস্ত, বাহির হও, এখনই লড়াই হব। অমনি মুহূর্তে আলী আবার লাফ দিয়ে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, নেমে ফেলাই। জোরে কোন আল্লাহু আকবার। কারণ আলীর ভিতরে ছিল ঈমানের ভরপুর জজবা। জোরে কোন আল্লাহু আকবার। আসাদুল্লাহিল গালিব, যাকে দুনিয়ায় কাফেরদের জন্য আল্লাহ বাঘ বানায় পাঠায় দিছে। আর একবার কোন আল্লাহু আকবার। তৃতীয়বার ওই বীর পাহলোয়ান বলে, মুহাম্মদ তুমি মনে হয় ভয় পাচ্ছ, ঠিক আছে তুমি তোমার দলবল নিয়ে চলে যাও, আমরা তোমাদেরকে কিচ্ছু বলবো না, বুঝতে পেরেছি আমার হুঙ্কারে তুমি ভয় পেয়েছো। হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ তো বসে থাকার সময় বাদ নাই, আমি আর বসে থাকতে পাচ্ছি না, আপনি অনুমতি দেন, আমার মন বলছে আমি তাকে দ্বিখণ্ডিত করবো। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর এই ঈমানের জজবা দেখে আলীর কাছে বলেন, আলী আয় আমার বুকে আয়। আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়া দিয়া কাঁদে, ও আলী রে তোকে আমি এই জন্য ছাড়তেছি না। ও আলী তুমি যদি আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, কি জবাব আমি দেব? আলী রে আমার পিতা নাই, মৃত্যুর আগে আমার পিতা দুনিয়ার থেকে জন্মের আগে আমার পিতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মার চেহারাটাও ভালোভাবে দেখতে পারে নাই, দাদার লালন পালন বেশি দিন পায় নাই, কিন্তু তোমার আব্বা আবু তালেব আমাকে বড়ই ভালোবাসতো। আমার হাতটা ধরে তোমার মায়ের কাছে নিয়ে এসে বলেছিল, ও আমার স্ত্রী রে, এ হলো মুহাম্মদ আমার ভাতিজা, তোমাকে ওয়াদা দিতে হবে, তুমি বাড়ির ভিতরে যা কিছু রান্না করো না কেন, যদি মাছ রান্না করো আগে মাছের মাথাটা মুহাম্মদকে দিবা, এরপরে তোমার সন্তান আলীকে দিবা। দাও তুমি আমাকে কথা দাও। ঠিক আছে আমি কথা দিলাম। ও আলী রে তোমার মা তোমার আব্বা যেই ভালোবাসা আমারে দিয়েছে রে আলী, আজকে জিহাদের ময়দানে তোমারে আমি কেমনে ছেড়ে দেয়? হযরতে আলী বলেন, রাসূলুল্লাহ গো আপনি কোনো টেনশন করবেন না, আপনি আমারে দোয়া করে দেন, আল্লাহে আজকে আমি ওর কল্লা দ্বিখণ্ডিত করে আপনার সামনে নিয়ে আসবো। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি হযরতে আলীকে জড়ায় ধরলেন আর চুম্বন এঁকে দিয়ে বলেন, এই নাও তরবারি, যাও ফি আমানিল্লাহ বলে রাসূলুল্লাহ তাকে জিহাদের ময়দানে পাঠায় দিলেন। হযরতে আলী আস্তে আস্তে করে চলে গেলেন। ছোট্ট মানুষ, জোরে কোন আল্লাহু আকবার। ছোট্ট মানুষ আস্তে আস্তে যেই বলছে, আমি এসেছি, খেলা শুরু করো। জোরে কোন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। বলে তুই কে রে? কয় আনা আলী ইবনে আবি তালেব। তখন ওই বীর সৈন্য বীর শ্রেষ্ঠ বলে, ও তুমি আবু তালেবের সন্তান আলী, ভাতিজা তুমি চলে যাও, আমি তো তোমার বাপের সাথে খেলা প্লেয়ার। জোরে কোন আল্লাহু আকবার। ভাতিজা তুমি চলে যাও, ছোট্ট মানুষ, তুমি আমার ভাতিজা, আমি কিছু মনে করলাম না, তুমি চলে যাও। হযরতে আলী তখন বলেছিল যে কে চাচার কে ভাতিজা এটা দেখার সময় না, এটা বদরের প্রান্তর। জোরে কোন আল্লাহু আকবার। এখানে যুদ্ধ হবে তরবারি দিয়ে। জোরে কোন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কি চিল্লাই না, বুঝলাম না, জিনেদার আওয়াজ পাচ্ছি না আজকে, কি ব্যাপার? আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? জোরে কোন আল্লাহু আকবার।
আর একবার চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরতে আলী বলেন, চাচা কয়টা জিহাদের ময়দান, এখানে কে ভাতিজা কে চাচা দেখার টাইম নাই, এখানে যুদ্ধ হবে তরবারি দিয়া। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা যখন বললেন ওর মাথা খারাপ হয়ে গেল। ও বলল, তাই নাকি, তাহলে তরবারি চালাও। আলীকে বলেন, ঠিক আছে তরবারি চালাও। হযরত আলী বলেছিল, মুসলমান কখনো তরবারি চালায় না আগে, বরং মুসলমান আক্রমণিত হলে তারপরে তরবারি চালায়। কথা বলেন ঠিক না বেঠে? কাজে তুমি আগে চালাও। এবার যখন এই বীর তিনি তরবারি খুললেন, যখন তরবারি খুললেন, ওই যে আকাশের যে রৌদ্রের ঝলকানি তরবারির উপরে পড়ল, বদরের প্রান্তর চকচক করে উঠল তরবারির ওই সেই প্রখারতায়। এবার ওই বীর তরবারি বাহির করে হযরতে আলীকে এমন জোরে কোপ দিল ঘোড়ার পিঠে ওঠে, সঙ্গে সঙ্গে হযরতে আলী ছোট্ট মানুষ মাথাটাকে একটু সরায় নিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আর এই যে গার শক্তি বা তরবারি চালালেন, তরবারি সহ তরবারির ডানটি মাটির ভিতরে ঢোকায় গেল। এবার হযরত আলী মনে মনে ভাবলেন, যদি তরবারি সহ যদি এভাবে কোপ দেয়, বলেন কথা বলেন, যে তরবারি চালাচ্ছে সে যদি তরবারি চালায় মাটির ভিতরে ঢুকে গেলে তার মাথা কিন্তু নিচের দিকে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আলী এই সুযোগে তরবারি খাপ থেকে বাহির করে বললেন, আর তো দেরি করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আলী নারায়ে তাকবীরের আল্লাহু আকবারের স্লোগান দিয়ে কাফেরের গর্দানে এমন জোরে তরবারি চালালেন, বদরের প্রান্তরে কাফেরের দুই মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমানরা নারায়ে তাকবীরের আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিল। ও মুসলমান, এখান থেকে আর একটা সেই স্লোগান দিতে হবে যেই স্লোগান দিয়ে হযরত আলী বিজয়ের সূর্য ছিনিয়ে এনে এসেছিল। একটু রেডি হন, লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর দেওয়ার মতো কেউ নেই না? হ্যাঁ কোন হুজুর ওর মধ্যে আর নেই, আর ভাল লাগতেছ না তাই? হ্যাঁ একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। কি আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দেব, শেষ করে দেব। আমার বন্ধুগণ আর বেশিক্ষণ কথা বলবে না, খুব মনোযোগ। আমার নবীজি এবার তাকায় দেখলেন বদরের যুদ্ধে হযরতে আলী বিজয় হয়ে গেলেন। এবার তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই যে বদদুয়া করেছিল, মনে আছে আপনাদের? যে আবু জেহেল আমার এক কান ফাটায় দিয়েছে, আল্লাহ সুযোগ করে দিও আমি যেন আবু জেহেলের দুই কান ফাটায় দিতে পারি। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় রয়েছে, হঠাৎ করে তাকায় দেখে তার পাশে দুইটা পিচ্চি ছেলে, ওই যে সেই মাজ আর মুয়াজ। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই মাজ আর মুয়াজকে দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে মনে ভাবলো, একটু ভয় পাচ্ছিল। যদি বড় মানুষ হতো তাহলে একটু বেশি সাহস হতো, কিন্তু যেহেতু দুইজন ছোট্ট মানুষ, এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ একটু দুর্বল মনে করতেছিল। হঠাৎ করে এই দুই ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে এসে বলে, ইয়া আম্মি আইনা আবা জেহেল। জোরে কোন আল্লাহু আকবার। ও চাচা আবু জেহেল কোথায়? এই কথা যখনই বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ মাথা খারাপ হয়ে গেল। কি আবু জেহেল রে দিয়ে তোরা কি করবা ভাতিজা? হযরতে মাজ আর মুয়াজ সেদিন বলেছিল, হে আম্মি, হে আমার চাচা, এই আবু জেহেল আমার নবীকে নিয়ে কটূক্তি করত। আমার মা বলেছে, যেই জবান দিয়ে, যেই আবু জেহেল যেই জবান দিয়ে আল্লাহর নবীর নামে কটূক্তি করেছে, তোমরা আবু জেহেলকে দেখার সাথে সাথে হয় তোমরা দুনিয়ায় থাকবে, না হয় আবু জেহেলকে বিদায় করে দেবা। ও ঝিনাইদার মুসলমান, আজ যদি আল্লাহর নবীকে নিয়ে কোনো নাস্তিক, কোনো রাম, কোনো বাম কটূক্তি করে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। রাজি আছে কারা কারা? দুহাত তুলে আল্লাহকে একবার দেখায় দেয়। নারায়ে তাকবীর। আজকে ঝিনাইদার আওয়াজ পাচ্ছি না, ঝিনাইদার মুসলমানদের আওয়াজ এমন হতে পারে না। এরা তো বাগের জাতি, বুঝলাম না। কি আক্তার ভাই কিন্তু আমার বন্ধু মানুষ, খুবই মেধাবী স্টুডেন্ট, আমরা একসাথে পড়েছি। অনেক স্টুডেন্ট আমার থেকে অনেক মেধা, তার জোরে কোন আলহামদুলিল্লাহ। এবং সেই ইফতা তাকাসসুস ফিল ইফতা মুফতি ডিপার্টমেন্টে সর্বোচ্চ নাম্বার পেয়ে মুফতি হয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের এলাকার রত্ন তো কেউ জানে, আসে না মক্কার লোক হজ পায় না, কতক্ষণ ঠিক না বে ঠিক? এই রত্নটাকে আপনারা চেনে রাখবেন।
আক্তার ভাই ছোটোবেলা থেকেই দেখে আসছি দোয়াটা মাদ্রাসায়, খুবই নম্র, খুবই ভদ্র, কারোর সাথে ঝগড়া করতে দেখি নাই। এজন্য আমার ভাইটি আমাকে বলেছে, আমি কোনো না করি নাই, সাথে সাথে তার ডাকে সাড়া দিয়েছি। জোরে কান আলহামদুলিল্লাহ। এ ভালোবাসা শুধু আল্লাহর জন্য। আপনাদের খারাপ লাগতেছে ভাই? আমি এবার এই সংক্ষেপে এই হাদিসটা বলে শেষ বেলায় আর একটা হাদিস বলে 20 মিনিটের ভিতরে আপনাদের ছেড়ে দেব। আপনারা কি কষ্ট পাচ্ছেন ভাই? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাবো? কারা কারা চান আলোচনা চলবে? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাতগুলো নামান। আমার বন্ধুগণ, এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বাবা এ তো হেভিটেস। এবার তিনি নিজেকে একটু শক্তিশালী মনে করলেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ওই যে দেখতে পাচ্ছ বড় ঘোড়া, ওই ঘোড়ার উপরে বসে আছে কাফেরদের সর্দার আবু জেহেল। এই কথা যখন বললেন, বুখারীর ইবারত হাত্তা বাস, দুই ভাই বাস পাখির নাই আবু জেহেলের উপর হামলা করলো। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দুই ভাই যায় তরবারি দিয়েন আবু জেহেলের দুই পায়ে কপাতে লাগলো। কোপাইতে কোপাইতে হঠাৎ করে আবু জেহেল জমিনের ভিতরে পড়ে গেল। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ সুবর্ণ সুযোগ মনে করলো, একটা দৌড় দিয়ে আবু জেহেলের কাছে যে দেখলো আবু জেহেল জমিনের ভিতরে শুয়ে পড়েছে। অমনি মুহূর্তে আবু জেহেলের বুকের ওপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বুকের ওপরে বসে বলল, ওরে আবু জেহেল, তুমি কি আমাকে চিনতে পারছো নাকি? কে রে তুমি? তোমার কি মনে নাই? খানায় কাবার প্রান্তরে দাঁড়াম আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করতেছিলাম, আর তুমি থাপ্পড় মেরে আমার কান ফাটায় দিয়েছিলে। আমি বলেছিলাম, রে আবু জেহেল, সময় একদিন আসবেন আমি তোমার দুটি কান ফাটায় দেব। জোরে কণ্ঠে না বেঠে। দীর্ঘ 17টি বছর আলেমদের ওপরে নির্যাতন করেছে। কোরআনের মুফাসসির আল্লামা সাইদিকে নির্যাতন করে আমার ভাইয়েরা শেষমেশ 20 ইনজেকশন করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল। কোরআনের পাখি বলেছিল, এমন একটা সময় আসবা মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা, পালানোর মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। কথা কোন ঠিক না বেঠে? চিল্লা এখন ঠিক না বেঠে? আল্লাহ একটু সময় দেয়নি, পিছনের দরজা দিয়ে শাড়িও নেওয়ার সময় পায়নি। কথা কোন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, দিলের কান লাগায় শুনবেন, কিন্তু আমি কি রাজনীতি কোনো কথা বললাম? কথা বলেন। ওরে বাবা, তারপরেও দেখবেন কিছু চাচা কালকে চার দোকানে ফজরের নামাজের আগে যাইয়ে শুরু করে দেওয়া, হুজুর কানটা ই হলো খালি নারায় তো বিদ্বেষ আর রাজনীতির কথা বলে। কথা কন ঠিক না ভাই? ঠিক। এই শ্রেণীর মুরব্বী আছে না নাই? এদের নামাজ রোজা কিচ্ছু নেই। ফজরের নামাজের আগে গাছের নিমির ডাল ভাঙতি দাঁতে ঘষে আর যাইয়ে চার দোকানে পাছা নাড়াইতে নাড়াইতে চার দোকানের বেঞ্চি ঘুষে ফেলায়। কথা কন ঠিক না ভাই? ঠিক। আছে না নাই? যা বলবেন বলবেন আগামীকাল, আমি আজকে বলেই যাব। কথা কন ঠিক না ভাই? ঠিক। কথা বলেন। আমার বন্ধুগণ, দিলের কান লাগায় শুনবেন, কিন্তু এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তোমার কি মনে আছে আমি আল্লাহর নবীর কাছে বলেছিলাম, আল্লাহ গো, আল্লাহর নবীকে বলেছিলাম, ওয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন আমি যেন আবু জেহেলের দুইটা কান ফাটায় দিতে পারি। আমার নবীজি সেদিন আল্লাহুম্মা আমিন বলেছে। আজকে আমি সুযোগ পেয়েছি, তরবারি বাহির করে দুই কানের ভিতরে তরবারি ঢোকায় দিলেন। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার তিনি আর দেরি করলেন না, তরবারি বাহির করে গোলার ভিতরে তরবারি দিয়া ইসলামের বড় শত্রু আবু জেহেলকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বুঝতে হবে, যারা কোরআনের বিপক্ষে চলে যায় সময়ের ব্যবধানে আল্লাহ পাক ওদেরকে লাঞ্ছিত করে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। কথা বলেন ঠিক না বেঠে? নাম্বার 2, তাহলে কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? দ্বিতীয় নাম্বার, আল্লাহ বলেন
বান্দারে গুনাহ তোমার হয়ে গেছে, টেনশনের কোনো কারণ নাই। বান্দারে চোখের পানিগুলো ছেড়ে দিয়া যদি কাঁদো, আহারে আমি তোমার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জোরে কন সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মা ও বোনেরা, রাতের বেলায় তুমি চ্যাটিং করো বয়ফ্রেন্ডের সাথে, মনে করো কেউ দেখতেছে না। আল্লাহ বলেন আমি কিন্তু সব কিছু তাকায় তাকায় দেখি। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ পাক দেখতে পারেন কি পারেন না? ইন্নাল্লাহা সামিউম বাসীর। আরো চিল্লায় বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে রাতের আধারে তুমি যা কিছু করো না কেন, আমি আল্লাহ সব কিছু দেখি, সব কিছু জানি। জোরে কোন ঠিক না বেঠে? পর্দার মা বোনেরা আজকে পরকিয়া করে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছেন। আজকে স্বামীর খেদমত করতে চাও না, মনে রাখবা তুমি যত বড় নামাজি হও না কেন, স্বামীর খেদমত ব্যতীত জান্নাত ইম্পসিবল। কথা বলেন ঠিক না বেঠে? আজকে তো তুমি তোমার পর্দার মা বোনেরা ভালো করে বুঝবেন, কিন্তু আজকে স্বামীর খেদমত তুমি করো না। যতই তাহাজ্জুদ পড়ো না কেন, যতই 5 ওয়াক্ত নামাজ পড়ো না কেন, স্বামীর খেদমত ব্যতীত জান্নাত ইম্পসিবল। আমার বন্ধুগণ, তার প্রমাণ দিচ্ছি বাস্তবে। হযরতে ফাতিমার আলীর জীবনী থেকে বলতেছি, পর্দার মা বোনেরা ভালো করে বুঝবেন। কিন্তু হযরতে ফাতিমা রাতের বেলায় ঘুমায় আছেন। হযরতে আলী জিহাদের ময়দান থেকে ফিরে আসলেন। জিহাদের ময়দান থেকে ফিরে এসে বলেন, কলিজার টুকরা স্ত্রী রে, আমাকে এক গ্লাস একটু পানি পান করাও। হযরতে ফাতিমা বলেন, ঘরের ভিতরে তো পানি নাই। হযরতে আলী বলেন, আমার শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে রে কলিজার টুকরা স্ত্রী। আমার নবীজির কন্যা ফাতিমা বললেন, স্বামী রে, তুমি একটু বিছানায় রেস্ট নাও, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। এবার পানি নিয়ে এসে দেখতে পেলেন হযরতে আলী ঘুমায়া গেছে। হযরতে ফাতিমা মনে মনে ভাবলেন, আমি যদি এখন এই পানি না দিয়া আমিও যদি ঘুমায়া যাই, আমার স্বামীর তো আবার ঘুম ভেঙে যাবে। আর ঘুম ভেঙে যদি আবার পানি চাই, আমি যদি পানি না দিতে পারি, আমার স্বামীর তো অনেক কষ্ট হবে। এই জন্য সারাটি রাত পানি নিয়ে তিনি দাঁড়ায় থাকলেন, কখন আমার স্বামীর ঘুম ভেঙে যাবে, আমার কাছে পানি চাইবে। ফজরের আজান হয়ে গেল, হযরতে আলীর ঘুম ভেঙে গেল। হযরতে আলী তাকায় দেখতে পেলেন হযরতে ফাতিমা দাঁড়ায় দাঁড়ায় সারাটি রাত পানির গ্লাস নিয়ে দাঁড়ায় থাকলেন। জোরে কোন আল্লাহু আকবার। পর্দার মা বোনেরা ভালো করে বুঝবেন। কিন্তু এবার আমার নবীজির সাহাবী হযরতে আলী মনে মনে ভয় এসে গেল, আহারে কাকে আমি সারাটি রাত কষ্ট দিলাম? যে ফাতিমা হলো আল্লাহর নবীর কলিজার টুকরা। আল্লাহর নবী বলেন, যে আমার ফাতিমাকে কষ্ট দেয় সে যেন আমি রাসূলুল্লাহকে কষ্ট দেয়, আর যে রাসূলুল্লাহকে কষ্ট দেয় সে যেন আমি আল্লাহকে কষ্ট দেয়। ভাইরা আমার, উঠবেন না কিন্তু অল্পক্ষণ কথা বলে শেষ করে দেব। ভাইরা আমার, আখিরি মোনাজাত না করে কেউ উঠবে না। শয়তান কিন্তু অনেক পিন দিচ্ছে যে আখিরি মোনাজাত করার দরকার নেই, চলো আমরা চলে যাই বাদামের দোকানে, হাতে ধরি পায়ে ধরি আর কিছুক্ষণ কথা বলবো। ভালো করে বুঝবেন। কিন্তু হযরতে আলী দৌড় মারলেন যে আমার বিরুদ্ধে না জানি কোরআনের আয়াত নাজিল হয়ে যায়, সারাটি রাত ফাতেমাকে আমি কষ্ট দিলাম। বন্ধুরা আমার, ঝিনাইদহবাসী ভালো করে বুঝবেন। এবার আমার হযরতে আলী চলে গেলেন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য। ফজরের নামাজ শেষ হয়ে গেল। আমার নবীজি হযরতে আলীকে বলেন, আলী রে, একটু আমার কাছে আসো। হযরতে আলী তরতর করে কাঁপতেছে, মনে হয় নবীজি সব জেনে গেছে। হযরতে আলী বলেন, ওয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও, আমি অনেক বড় জুলুম করে ফেলেছি ফাতেমার উপরে। আমার নবীজি বলেন, আলী রে, আমার ফাতেমার উপরে তুমি কি জুলুম করেছো আমি জানি না, তবে গত রাত্রে আমার ফাতেমা তোমার জন্য যেই খেদমত আঞ্জাম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে জান্নাতের সরদারিনী বানায়া দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
পর্দার আড়ালের মা বোনেরা, স্বামীর খেদমত আজকে নাই, সারাদিন ফোনে ফেসবুকে পরকিয়া করে, দেবরের সাথে পরকিয়া, ননদের সাথে পরকিয়া, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই আছে না নাই? যারা পরকিয়া করে, হাদিস বলে শেষ করে দিচ্ছি ভাইরা আমার, যারা পরকিয়া করে, পরকিয়া প্রেম করেন, অবৈধ মেলামেশা করে, আল্লাহ বলেন তাদের শাস্তি হলো এই সমাজে তাদেরকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। জোরে কন্যা উজুবিল্লাহ, জোরে বলেন আইনটা কার? এই সমাজে যদি কেউ পর পুরুষ পরকিয়া করে, বিয়ের পরে যারা পরকিয়া করে, এদের শাস্তি হলো পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া। চিল্লায় বলেন আইনটা কার? জোরে বলেন আইনটা কার? আমার নবীজির কাছে একজন মহিলা আসলো, ইয়া রাসূলুল্লাহ, ভালো করে বুঝবেন কিন্তু দিলের কান লাগায় শুনবেন মুসলমান, ঝিনাইদাবাসী ভালো করে বুঝবেন, শেষ করে দেব। আমার নবীজির কাছে একজন মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, আমারে তওবা পড়ায় দেন। কি করেছে? কথা বলে না। আমি তো ব্যভিচার করে ফেলেছি, আমারে তওবা করায় দেন। আমার নবীজি বললেন, না, তুমি ব্যভিচার করো নাই। আবার মহিলা বলেন, আমি ব্যভিচার করেছি। আমার নবীজি বললেন না। মহিলা আবার বললেন, আমি ব্যভিচার করেছি। আমার নবীজি বললেন না। তার মানে আমার নবীজি তার মুখ থেকে 3 বার সাক্ষী নিতে চাই, কারণ কেউ যদি ব্যভিচার করে আর যদি সাক্ষী 3 বার দেয়, তাহলে আল্লাহর আইন হলো তাকে মরু প্রান্তর নিয়ে মাজা সমান গর্ত করে পুঁতে ফেলে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। চিল্লায় বলেন আইনটা কার? আর জোরে বলেন আইনটা কার? জেনা করবা, কোনো তওবাই কাজ হবে না, মাপ চাবা না। আল্লাহর আইন হলো যে তাকে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে, এটাই তার তওবা। জোরে এখন আইনটা কার? আরো জোরে বলেন আইনটা কার? আজকে আমাদের দেশে খালি বলে ইফটিজিং বন্ধ করার জন্য কত নিয়ম কানুন। ওরে সর্বনাশ! বিশ্বাস করেন দুনিয়ার কোনো নিয়ম দিয়ে ইফটিজিং বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। যদি ইফটিজিং বন্ধ করতে হয়, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে। বলে বলেন ঠিক না বেঠে? এই শুটকি মাছ চেনেন আপনারা? কথা বলে না। শুটকি মাছ চেনেন? শুটকি মাছ রোদে দিয়ে, বিড়ালকে দিয়ে যদি বলেন আপনি পাহারা দেন, খবরদার শুটকি মাছ তুমি খাবা না, এটা কি সম্ভব? কথা বলে না। সম্ভব? কলা চেনেন আপনারা? কলা চার দোকানে পাওয়া যায়, 5 টাকা করে দিয়ে, চেনেন না আপনারা? এই কলা ছিলে মাছিকে বলবেন, মাছি খবরদার এই কলা তোমার পাহারা দিতে গেলাম, এর গায়ে তুমি বসবা না, এটা কি সম্ভব? কথা বলেন, এটা কি সম্ভব? তাহলে কলা ছেলে দিয়ে, মাছি দিয়ে যেমন কলা নিরাপদ নয়, শুটকি মাছ শুকাতে দিয়ে, বিড়াল দিয়ে যেমন নিরাপদ নয়, ঠিক তদ্রূপ দুনিয়ার নিয়ম কানুন দিয়ে ইফটিজিং বন্ধ করা সম্ভব না। ইফটিজিং বন্ধ করতে হলে আল্লাহর এই আইনটাকে পার্লামেন্টে চালু করে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? বাইতুল মুকাররমে একদিন একটা ইফতিজারকে ধরবেন, সমস্ত টিভি চ্যানেলে দিয়ে দিতে হবে এই ইফতিজার, এর শাস্তি হলো পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া। একটা ধর্ষককে, ইফতিজারকে যদি আপনি ভাবে শাস্তি দিতে পারেন, বিশ্বাস করেন আগামীকাল থেকে বাংলার জমিনে একটা ইফতিজার পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক না বেঠে? মহিলা এবার সাক্ষী দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি এই পৃথিবীতে যদি কেউ জিনা করে, ব্যভিচার করে, তার শাস্তি হলো মাজা সমান গর্ত করে তাকে দুনিয়ার থেকে পাথর মেরে বিদায় করে দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সব শাস্তি আমি মাথা পেতে নিতে পারি, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আমি জিনাকারীদের কাতারে দাঁড়াতে রাজি নাই। জোরে কল আল্লাহু আকবার। ও ঝিনাইদহবাসী, দিলের কান লাগায় শুনবেন কিন্তু আমার নবীজি বললেন, ও মহিলা, তুমি যে জিনা করেছো, তোমার গর্ভে বাচ্চা এসেছে নাকি? হ্যাঁ, বাচ্চা এসেছে। যাও, তুমি চলে যাও। তোমার বাচ্চা যেদিন দুনিয়াতে আসবে, সেই দিন তুমি আমার কাছে আসবা, আমি তোমাকে তওবা করায় দেব।
আল্লাহর আইন তোমার উপর প্রয়োগ করব। মহিলা চলে গেলেন, বাচ্চা ডেলিভারি হয়ে গেল। আবার বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আমার নবীজির কাছে আসলেন, ওয়া রাসূলুল্লাহ, আমি যে ওই সেই মহিলা, আমাকে এবার আপনি আল্লাহর আইন প্রয়োগ করায় দেন। আমার নবীজি বললেন, বাচ্চা এসেছে নাকি? হ্যাঁ এসেছে। দুধ পান করে নাকি? হ্যাঁ দুধ পান করে। আমার নবীজি বললেন, যাও, বাচ্চা যেদিন দুধ পান ছেড়ে দেবে সেদিন তুমি আমার কাছে আসবা। বাচ্চা দুধ পান ছেড়ে দিল। মহিলা আল্লাহ নবীর কাছে কয়েকদিন পরে আসলো। আমার নবীজি মহিলার দিকে তাকায় বলেন, ও মহিলা, তুমি কে? হুজুর, আপনি কি আমাকে চিনতে পারতেছেন না? আমি তো সেই মহিলা যে জেনা করেন আমার গর্ভের ভিতরে বাচ্চা নিয়ে এসেছিলাম, পরকিয়া করে বাচ্চা নিয়ে এসেছিলাম। আপনি আমাকে ফেরত পাঠায় দিলেন বাচ্চা প্রসবের জন্য। বাচ্চা প্রসব করেছি, দুগ্ধ পানও শেষ করায় দিয়ে এসেছি। আমার নবীজি বলেন, মহিলা, তুমি তো এমন ছিলে না, তোমার চেহারা তো অনেক সুন্দর ছিল, অনেক স্বাস্থ্যবতী নারী তো তুমি ছিলা, কি ব্যাপার, তোমার স্বাস্থ্য কেন এমন হয়ে গেছে? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন খাবার নিয়া ভাতের লুকমা গালের ভিতরে দেব, কে যেন আমাকে বলেন, ওরে জেনাকারিনী মহিলা রে, জেনা করে কেমনে তুমি আল্লাহর জমিনে বসে তুমি ভাত খাও? তোমার কি আল্লাহর ভয় ভিতরে নাই? হুজুর গো, তখনই আমি আর খেতে পারি না। আমার নবীজি খুব আফসোস করলেন মহিলাটার জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী এবার বললেন, মহিলা, তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও। আমার নবীজি হযরতে আলীকে ডেকে একটা টিম গঠন করলেন। সেই টিম ম্যানেজমেন্টের দায়িত্ব দিলেন হযরতে আলীকে। হযরতে আলীকে বলেন, ও আলী, এই মহিলাকে মরু প্রান্তরে নিয়ে যাও, আর মাজা সমান গর্ত করে তাকে পুঁতে ফেলো। এরপরে দূর থেকে তাকে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দাও। চিল্লা বলেন তো, আইনটা কার? আরো চিল্লা বলেন, আইনটা কার? সবাই কথা বলতেছে না, মনে হয় ভালো লাগতেছে না? আইনটা কার? যেটা কথা বলবে না বুঝতে হবে আল্লাহর আইন, আর ভালো লাগতেছে না। বলেন, আইনটা কার? আরো জোরে বলেন, আইনটা কার? আল্লাহর নাম নিতে আপনার খারাপ লাগে? আল্লাহর মতন এত মধুর নাম কি পৃথিবীতে আছে? আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায়, সোনা দানা হীরা পান্নায়, হয় না যে তার দাম। আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। একটু চিল্লা বলেন তো, আল্লাহু আকবার। গভীর রজনীতে সমস্ত দুনিয়া বাচ্চার দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহর দরজা খুলে যায়। ও মুসলমান, ঝিনাইদার মুসলমান, আমরা একত্রিত হয়ে সেই মালিককে একবার গলা ছেড়ে দিয়ে একটু জরুরিত কণ্ঠে বলি, চিৎকার মেরে বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে বলি, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যদি জেনা করলে, পরকিয়া করে ব্যভিচার করলে, যদি তওবা করলে চোখের পানি ছেড়ে দিয়ে যদি মাফ হতো, তাহলে আল্লাহর নবী এই মহিলাকে বলতে, যাও আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো। কথা বলেন ঠিক না বেঠে? এই কথা বলেন ঠিক না বেঠে? আর আজকে আমাদের গার্জিয়ানরা আমাদের মা বোনদের পরকিয়ার সুযোগ করে দেয়। মেয়ে আজকে অন্য ছাড়া বাহির হয়, পিতা কিচ্ছু বলে না। পিতা আবার মসজিদের সভাপতি, আছে না নাই? কথা বলেন, আছে না নাও? বউ পর্দা করে না। মেয়ে যখন শাড়ি না মশারি আল্লাহ ভালো জানে, বুকে না দিয়ে মাথায় কোনো রকম দিয়ে যখন যায়, এলাকার যুবকেরা তাকায়, তখনই ইফটিজিং করে, চোখ মেরে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আবার বাপ এত বড় হাজি, মসজিদের কোনায় বসে শুধু বলে চুবান আল্লাহ, চুবান আল্লাহ, তসবি টানতে টানতে দড়ি ছিঁড়ে যায়। কথা কন ঠিক না বেঠিক? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর মেয়ে এমন ড্রেসে পরে যায় কলেজে, শয়তানও লজ্জা পায়। ঠিক না বেঠিক? এই কথা বলেন না কেন?
তুমি যত বড় হাজি হও না কেন তুমি জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুস। ঝিনাইদহবাসী হাদিসটা শুনে রাখেন। আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুস। দাইয়ুস কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী সাহাবীরা বলেন ওয়া ইয়া রাসূলুল্লাহ দাইয়ুস কারা? আল্লাহর নবী বলেন যার বউ যার মেয়ে পর্দা করে না ও দাইয়ুস দাইয়ুস দাইয়ুস, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? দাইয়ুস এখন আবার নতুন দাইয়ুসের নতুন ভার্সন বাহির হয়েছে, বলবো আপনাদের? এই কষ্ট পাচ্ছেন আপনাদের? দাইয়ুসের নতুন ভার্সন শিক্ষা সফর। তার মানে বাসে করে ছেলে মেয়ে শিক্ষা সফরে যায়। কথা মানে আছে না নাই? আল্লাহ, শিক্ষা এমন শিক্ষা সফর। এই শিক্ষা সফরে কি স্কুলের ওই বাস যায় শিক্ষা সফরে, স্কুলের বাসের থেকে ছেলেমেয়েরা তাকায় দেখে যে মাস্টার দাঁড়ায় দাঁড়ায় মতে। কথা কন ঠিক না বেটি? এই কথা বলেন ঠিক না বেঠে? ছাত্ররা বলে তার সমস্যা কি, আমাদের শিক্ষক যদি দাঁড়াই মতে আমরা বাসের তে মতবো। কথা কন ঠিক না বেটি? আমরা বাসের জানলা ফাঁক করিয়ে মতবো। কথা বলেন ঠিক না বেঠে? আবার শিক্ষা সফর ভালো কথা, এই শিক্ষা সফর ভালো কথা, ভালো জিনিস যে শিক্ষা সফরে আমরা যাচ্ছি কিছু শিক্ষা করবো। আল্লাহ, ওর ভিতর দেখে কি আবার ডিজে গান বাজায়ে ছেলে মেয়ে একসঙ্গে ডান্স নাই। কথা কন ঠিক না বেঠিক? এই আছে না নাই? ঝাঁকা নাকা দিল কা নাম। কথা বলেন ঠিক না বেঠিক? বেহায়া লজ্জা শরম মেয়েরা, মাথায় কোনো ওন্না থাকে না, ওন্না দেয় বুকের ওপর স্কিল ড্রেস পরে সোনো পাউডার লাগায়, এক চোখের ভিতরে থাকে 7টা 8টা জিনিস। কথা কন ঠিক না বেঠিক? এ কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ, ওরে এমন তালে ডান্স করে, শয়তানও চিন্তা করে যে আমি আর কি শয়তানে, আমার থেকে বড় শয়তান এই কয়টা। এ কথা বলেন ঠিক না বেঠিক? আবার গানের তালে তালে মাজা এমন জোরে ড্যান্স করে মনে হয় মাজা ভেঙে যাচ্ছে, 250 বেটে গিলিও নেবে না। এই কথা বলেন না কেন? মেয়েদেরকে বেপর্দায় যারা শিক্ষা সফরে পাঠায় ওর মাও কুলাঙ্গার ওর বাপও কুলাঙ্গার। কথা বলেন ঠিক না বেটে? এই কথা এখন তো জোর হবে না, কারণ হুজুর ও দোষে আমিও অপরাধী। যে মেয়েকে বাপ বিনা পর্দায় বিনা বরকায় শিক্ষা সফরে পাঠায় ও বাপ দাইয়ুস, ওর মা কুলাঙ্গার বাপও কুলাঙ্গার। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এই কথার সাথে একমত কারা কারা দুহাত তুলে একটু দেখায় দেন। দুহাত তুলে দেখান। এর থেকে সুন্দর ভদ্র ভাষা আমি আর পাচ্ছি না আক্তার ভাই, এর থেকে সুন্দর ভাষা আমি পাচ্ছি না। তুমি কি করে তোমার মেয়েকে বিনা পর্দায় বোরকা ছাড়া তুমি স্কুল ড্রেসে তুমি শিক্ষা সফরে পাঠাও? তুমি দাইয়ুস। তোমার মেয়েকে দেখে স্কুলের যুবকরা, স্কুলের যুবক মেয়েরা ছেলে মেয়েরা একসঙ্গে ডান্স করতেছে। আমি সেদিন ফুলতলা থেকে আসতেছিলাম, দেখতেছি মেয়েরা ডান্স করতেছে। আমি একবার একটু তাকায় দেখলাম যে বাসের ভিতরে হচ্ছে কি, মেয়েরা হুজুর দেখে শীষ দেয়, জোরে কন নাউজুবিল্লাহ। কতক্ষণ ঠিক না বেঠিক? আমি চিন্তা করলাম আল্লাহ এ কি অবস্থা। আগে দেখতাম ছোটবেলায় পুরুষ মানুষ দেখলে আমাদের মা বোনেরা মাথায় পর্দা দিয়ে খুব সুন্দর করে দূরে সেরে যেত। কতক্ষণ ঠিক না বেঠিক? আর এমন জামানা আইছে এরা হুজুর দেখলে আবার টিকটক করে। ওরে মেয়ে আবার টিকটক করে, হুজুর দেখলে আরো বাড়ায় দেয়। কতক্ষণ ঠিক না বেঠিক? হুজুর কি আর না হুজুর কি এমন মডার্ন। মার মেয়ে এই দাদি হইয়ে খালা হইয়ে যায় বেটি পাল্লারে, আর বেয়ে বের হইয়ে আসে আপা হইয়ে। কতক্ষণ ঠিক না বেঠিক? মা মেয়ে যায় খালা হয়ে আসে আপা হয়ে। ঠিক না বেঠিক? আসে না নাই? এই এলাকায় নেই, আমি আমার এলাকার কথা বলতেছি। মা বোনেরা আপনারা আমার ওপর খাইবেন না, কিন্তু আমি অন্য এলাকার কথা বলতেছি। ওই দাও কি করছে চাচা, ওরে সর্বনাশ। তাই ও চিন্তা করেছেন তালি কি অবস্থা? তুমি যদি যোগ্য পিতার বাপ পিতা হও, তোমার মেয়েকে বোরকা ছাড়া কখনো বাইরে বের করবে না। ঠিক না বেঠিক? কিন্তু বাপ এমন স্টাইলে আবার বাজারে যাইয়ে চিন্তা করে কোন বোরকাটা আমার মেয়ের ভালো লাগবে, কোনটা একটু আটো শটো বোরকা এখন হয়ে গেছে ডিজাইন। কথা বলেন ঠিক না বেঠিক? আবার এই করোনা এসে মেয়েদেরকে সব সুন্দরী বানাই দিয়েছে। কমেন হুজুর কোন কায়দায়? সবাইকে মাস্ক সুন্দরী বানাই দিয়েছে। ঠিক না বেঠিক? যার দাঁত উঁচু খিলেন দাঁত, ও যদি মাস্ক পরে মনে হয় বিশ্ব সুন্দরী। কথা বলেন ঠিক না বেঠিক? এক করোনা আইসে মেয়েদের সব সুন্দরী বানায় দেশ। ঠিক না বেঠিক? আর এত পাউডারের দাম আদার দাম বাড়িয়ে যাচ্ছে, এদের মুখের এই সাদা করার কারণে এই সব এই যে আপনারা আমার ভাইয়েরা এই যে এত দাম সব বাড়ায় দিচ্ছে মেয়েরা। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক?
ওরে সর্বনাশ, লিপস্টিক এমন কায়দায় মাখে, এক ঠোঁটের ভিতরে ঠোঁটের লিপস্টিক দেখলে আমার বানরের ভঙ্গার পিছনের কথা মনে পড়ে যায়। একবার বানরের পিছন যেরকম, মেয়েরা এমন কায়দায় এখন ঠোঁট পালিশ মাখে, মনে হয় ঠিক একই কায়দায়। ঠিক না বে ঠিক? আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? এই যুবক, তোমরা চিল্লায় বলো ঠিক না বে ঠিক? যে মেয়ে ঠোঁট পালিশ ঠোঁট দিয়ে যুবককে আকর্ষণ করে, ও মেয়ে হলো শয়তান। শয়তান, ইবলিস। কথা বলেন ঠিক না বে ঠিক? আর ওর মা হলো ইবলিস 2। কথা কয় না কেন? কথা বলেন। আর ওর বাপ হলো শয়তান। সব কিছু মিলিয়ে যেটা হয় ওইটা হলো ওর বাপ। ঠিক না বে ঠিক? তুমি তোমার মেয়েকে কেমনে বেপর্দায় বাহির করো? কথা বলেন ঠিক না বে ঠিক? অনেকেই চিন্তা করতে, হুজুরে কি করছে, যেটা বাস্তব সেইটাই আমি বলতেছি। যা পারেন কালকে সকালে বলবেন, এখন আমি খালি বলেই যাব। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, লা ইয়াদখুলুনাল জান্নাতা দাইয়ুস, হাসির কোনো খোরাক দিচ্ছে না। দাইয়ুস কোনোদিন জান্নাতে যেতে পারবে? দাইয়ুস কারা? যার বউ পর্দা করে না, যার মেয়ে পর্দা করে না। ঠিক না বে ঠিক? যত বড় হাজি হও না কেন, কাবার প্রান্তরে যাইলে চোখের পানি ফেলে কাবা ঘর ধুয়ে দাও, তোমার মেয়ে যদি পর্দা না করে তুমি জাহান্নামী। চিল্লায় এখন ঠিক না বে ঠিক? চিল্লায় বলেন কথাটা আমার না আল্লাহর। আমার বন্ধুগণ, দিলের কান লাগায় শুনবেন, কিন্তু কথা শেষ করে দেব, আখেরি মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। 5টা মিনিট মনোযোগ দিয়া শোনেন, মাত্র 5 মিনিট। এবার আমার নবীজি আলীকে বললেন, আলী রে, ওই যে মহিলাকে নিয়ে যাও, মরু প্রান্তরে নিয়ে মাজা সমান গর্ত করে তাকে পুঁতে ফেলে তাকে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দাও। আর এইদিকে আমার নবীজি বারবার আসমানের দিকে তাকায়, না জানি জিবরিল আমিন কখন এসে আমাকে বলবে আল্লাহ ওরে মাফ করে দেছে। আমার নবীজি বারবার দোয়া করেন, রব্বুল আলামিন আমার এই মহিলা সাহাবীকে মাফ করে দাও। বারবার আসমানের দিকে তাকাই, আসমানের ফেরেশতা কিন্তু আসে না। কাজেই বোঝা গেল, ও মা পদ্মার আড়ালের মা ও বোনেরা, পরকিয়া করে জেনা করলে কিন্তু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে কাজ হবে না। ওর একমাত্র শাস্তি আর তওবা হলো মাজা সমান গর্ত করে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া। চিল্লা বলেন তো আইনটা কার? ও মুসলমান, ঝিনাইদহবাসী ভালো করে বুঝবেন, আমার নবীজি বারবার আসমানের দিকে তাকাই, রব্বুল আলামিন আল্লাহ আমার এই মহিলা সাহাবীকেও কি একটু মাফ করা যায় না? আমার বন্ধুগণ, এবার তাকে মরু প্রান্তরে নিয়ে যাওয়া হলো। চতুর্দিক থেকে তাকে পাথর মারতেছে। হঠাৎ করে ওই মহিলা পাথর যখন চারিদিক থেকে মারা শুরু করলো, বৃষ্টির মতন পাথর যখন মহিলার দিকে পড়লো, মহিলা সহ্য করতে পারল। মহিলা একটা দৌড় মেরে চলে যেতে চাইল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ধরে একটা পাথর মারলেন, আহারে মহিলার মাথাটা ফেটে ঘিনুগুলো বাহির হয়ে রক্তগুলো জমিনে পড়ে গেল। মহিলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। হঠাৎ করে তাকায় দেখে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে আসতেছে। জোরে কান আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার নবীজির কাছে হযরত আলী চলে আসলেন, জিবরিল আমিনও চলে আসলো। তার মানে বোঝা গেল আল্লাহর আইন পাথর মারাও শেষ হয়ে গেল। জিবরিল আমিনও চলে আসলো। কাজেই মুসলমান, আজকে যদি পরকিয়া করে ব্যভিচার করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, যদি কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসও আসে, কবুল হবে নাকি? কথা বলেন, কবুল হবে নাকি? আল্লাহ নবী দোয়া করতেছেন বারবার, আসমানের দিকে তাকাই, জিবরিল আমিন কখন আসবে? জিবরিল আমিন ততক্ষণ পর্যন্ত আসে নাই যতক্ষণ পর্যন্ত আলী পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? আরো চিল্লা বলেন ঠিক না বেঠে? ওরে সর্বনাশ, আমাদের দেশের ইমাম সাহেবেরা কোন রকম সুদখোর ঘুষখোর সারা জীবন ইমাম সাহেবের বঙ্গায় কাটি দিয়েছে, এইরকম আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই?
দেখবেন নামাজ পড়তে আসে না, ওটা আছে ঘড়ির টাইম দেখতে, ওরে বাবা এই ইমাম সাহেব কই রে 1 মিনিট হয়ে গেলে না, আসে না, আসে না নাই, আসে না নাই, কি ইমাম সাহেব দাঁড়ায় দাঁড়ায় পানি পান করিয়েছে, দাঁড়াও আজকে হবে না, এইরকম ইমামের পিছনে আমরা নামাজ পড়বো না, আসে না নাই, এরকম শয়তান আসে না নাই। ইমাম সাহেব কই নৈত্য আসলে না লিখে রাখে, এই কথা বলেন ঠিক না বে ঠিক, আসে না নাই, এই এলাকায় নেই, আমি এলাকার কথা তো অন্য এলাকার কথাই করছি। ইমাম সাহেবদেরকে বলবো, এই শ্রেণীর মানুষ সারা জীবন আপনাকে মেরেছে ইয়াঙ্গেলে, জানাজার নামাজে উজু করবেন না, বিনা উজুই তাকে মারবেন জানাজার প্যান্ডেলে, কথা বলেন ঠিক না বে ঠিক। সারা জীবন তোমার পিছনে পিছনে লাগিয়েছে, তুমি বোঝো না? আল্লাহ বলতেছে উজু করিয়ে করবা কি, ওর কবরের মধ্যে দে, উজু করিয়ে যা, না করিয়েও তা, জিম যাবত তা যাবত যা তা, ঠিক না বে ঠিক। ও উজু করলেও যা, না করলেও তা, আল্লাহ বলতেছে কবরের মধ্যে ঢুকা, কি করতে তারপর আমি দেখতাম, এই ঠিক না বে ঠিক, কথা বলেন ঠিক না বে ঠিক। আমার বন্ধুগণ দিলের কান লাগায় শুনবেন, কিন্তু শেষ বেলায় আল্লাহর দিকে তাকায় একটু চোখের পানিটা ছেড়ে দেন ভাইয়েরা আমার। এবার হযরতে আলী আমার নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মহিলাকে আমরা চতুর্দিক থেকে যখন পাথর মারতেছিলাম, মহিলাটা একটা দৌড় দিয়া চলে যাচ্ছিল, কিন্তু আমি আলী এমন জোরে পাথর মেরেছি, আহারে আমার পাথর লাগার সাথে সাথে তার মাথা ফেটে তার নাপাক রক্তগুলো আমি আলীর গায়ে ছিটকে এসে লাগলো। আমার নবীজি বললেন, আলী রে, কার রক্ত কি তুমি নাপাক বলতেছ? আমার এই মহিলা জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত আমার আল্লাহর কাছে এমন তওবা করেছে, এই মহিলা আমার আল্লাহকে এত ভয় করেছে, ভালো করে খেতে পারে নাই, বাচ্চার জন্ম দিয়ে আবার দৌড় মেরে আমার কাছে এসে বলে, হুজুর গো, আমারে একটু তওবা করায় দেন। আমি তাকে ফেরত পাঠিয়ে দিয়েছি, বাচ্চা দুধ পান করা পর্যন্ত, দুধ পান শেষ করে আবার আমার কাছে চলে এসেছে। কি পরিমাণ আল্লাহর ভয় তার ভিতরে ছিল। আমার নবীজি বলেন, আলী রে, কার রক্ত কি তুমি নাপাক বলতেছ? তার রক্ত জমিনে পড়ার আগে এই মুহূর্তে জিবরিল আমিন আমার কাছে এসে বলল, আল্লাহ রাব্বুল আলামিন তার রক্ত জমিনে পড়ার আগে তাকে জান্নাতের মেহমান বানায় নিছে। জোরে কর আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, জিবরাইল, এতক্ষণ পরে তুমি আমার কাছে আসলা, মহিলা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জিবরিল বলেন, হুজুর, আমার কিচ্ছু করার নাই, আল্লাহর আইন হলো এই পৃথিবীতে যদি কেউ জেনা করেন তার শাস্তি তার তওবা হলো পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। আর একবার চিল্লায় বলেন তো, এই আইনটা কার? জোরে বলেন, আইনটা কার? ও আলী, শুধু তাই নয়, এই মহিলার ব্যাপারে জিবরিল আমিন এসে বলেন, তার তওবা আল্লাহর দরবারে এমন কবুল হওয়া হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মহিলার তওবাকে যদি এই মক্কার ভিতরে গুনাহগারদের ভিতরে বন্টন করে দেওয়া হয়, এর মহিলার একার তওবা প্রত্যেকের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। ও ঝিনাইদাবাসী, এই জন্য গুনাহ তোমার থেকে হয়ে যেতে পারে, রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদো। আল্লাহ বলেন, বান্দারে, হাজারো গুনাহ তোমার হয়ে গেছে, টেনশন নাই। 1 থেকে 80 বছর তুমি গুনাহ করেছ, রাতের আধারে জায়নামাজের নামাজটা বিছায় দাও, 2 রাকাত নামাজ পড়ে তুমি আমি আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদো। বান্দারে, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সন্তান যদি কোনো অন্যায় করে, ভাই তাকে ঘরে ঢুকতে দেয় না, বাবা তাকে ঘরে ঢুকতে দেয় না, কিন্তু জনম দুঃখিনী মার কাছে যে যদি কোনো সন্তান বলে, ও মা,
আমার ভুল হয়েছে, আমারে মাফ করে দাও। পৃথিবীতে এমন কোনো মা নাই যে তার সন্তানকে ক্ষমা না করে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমার মায়ের থেকে আমি আল্লাহর দয়া মায়া কোটি কোটি গুণ বেশি। বান্দারে, তুমি যখন গুনার মাথায় নিয়ে আমি আল্লাহর দরবারে দুফোঁটা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদো, তুমি ঠোঁট ফুলায়া যখন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদো, আমি আল্লাহ রহমানুর রহিম তোমার ঠোঁটের দিকে তাকায় থাকি। ও বান্দারে, তুমি যখন ঠোঁট নাড়ায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া আমি আল্লাহর কাছে কাঁদো, আমি আল্লাহর এই দৃশ্য দেখতে বড় ভালো লাগে রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের পানি নাকে ডাগার আসার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু গুনাহগুলো মাফই করে দেই না, বরং 1 থেকে 80 বছর যত গুনাহ করেছ সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের দ্বারা পরিবর্তন করে দেই। জোরে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কাজেই গুনাহ হয়ে গেলে মাপ চাইতে হবে কার কাছে? আমরা আল্লাহর কাছে তওবা করব। আজকে শেষ মুনাজাতে আহকামুল হাকিমিনের কাছে তওবা করব। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা আল্লাহর কাছে তওবা করব তো ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনার বিষয় 2টা। কয়টা বলেন? 1 নাম্বার, এই কোরআনের সাথে যারা গাদ্দারি করে আল্লাহ পাক ওদের লাঞ্ছিত করে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? কাজেই কোরআনের সাথে কি গাদ্দারি করা যাবে? খবরদার, কোশ্চিন কালেও ভুলেও কোরআনের সাথে গাদ্দারি করবে না। নাম্বার 2, আল্লাহর কাছে তওবা করতে হবে। তাহলে ক্ষমা করে দেবেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক আমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।